হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমরা পড়তে যাচ্ছি জেনারেল ম্যাথের অধ্যায় নাম্বার 16, পরিমিতি অধ্যায়টা। এটার এমসিকিউ ক্লাস করব। ওকে, এমসিকিউ যত রকমের হইতে পারে এই অধ্যায় থেকে সবগুলো স্লাইডে আছে। তোমার কাজ কি? জাস্ট ধৈর্য ধরে পুরো ক্লাসটা করা। তাহলে এই অধ্যায়টা থেকে যাই এমসিকিউ আসুক না কেন তুমি পারবা। ওকে, আবারও বলে রাখি, প্র্যাকটিস নিজে করতে হবে। আমি করাই দিচ্ছি, তোমার কাজ কি? কয়েকটা দেখা যাবে, আমি বলবো যে এগুলো বাসায় একটু ট্রাই করবা, একটু ঘুরে দেওয়া থাকবে। তোমার কাজ অবশ্যই ওগুলো বাসায় ট্রাই করা। শুধু তাকায় থাকলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না, কারণ পরীক্ষা তুমিই দিবা, পরীক্ষাতে তোমাকেই লিখতে হবে। ঠিক আছে? তো ক্লাসটা শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে নিই। তোমরা যদি কারো বেসিকে দুর্বলতা ফিল করো, তাহলে অবশ্যই এসিএস ফিউচার স্কুল চ্যানেলে দেখবে ওয়ান শট ক্লাসগুলো দেওয়া আছে। তোমার কাজ হবে বেসিক ক্লাসগুলো আগে করা, কারণ এখানে তো এমসিকিউ ক্লাসে ডিরেক্ট আমি ফর্মুলাটা বলে দিব, বা এটা কেমনে হয়েছে তোমার জানতে ইচ্ছা করতে পারে না, বা তোমার বেসিকই দুর্বলতা আছে, হয় না অনেকে, তখন তাদের জন্য ওয়ান শট ক্লাসগুলো। আর কেউ যদি আরও প্রিমিয়ামভাবে পড়তে চাও, যে ভাই আমি একদম বেসিক থেকে ভালোভাবে ধীরে ধীরে করে সুন্দরভাবে চ্যাপ্টারটা শেষ করতে চাই, এমসিকিউ সিকিউ সব সহ, তাহলে তোমার জন্য আছে কি ফাইনাল রিভিশন ব্যাচ। অলরেডি এসএসসি এফআরবি কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা জানো অলরেডি। অনেকেই কিন্তু ভর্তি হয়ে গেছে, 10,000-এর অধিক শিক্ষার্থী আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গিয়েছে। আর এখানে একটা ডিসকাউন্ট কুপন আছে। তুমি যদি ডিআই, যেটা একটু DIPIT, ওকে, দেন 400 এটা যদি ইউজ করো না, এই প্রোমো কোডটা, এটা কি প্রোমো কোড, এই প্রোমো কোডটা যদি ইউজ করো না, তুমি ডিসকাউন্টও পাবা। তোমাদের জন্য ভাইয়া ডিসকাউন্ট কুপনও দিয়ে দিলাম। সো কারো যদি খুবই দরকার হয়, কারো যদি মনে হয় যে না আমার যে প্রিপারেশন সেটা ভালো অবস্থায় নাই, চোখ বন্ধ করে তুমি এখানে ভর্তি যেতে পারো। টিচার প্যানেল তো দেখতেই পারতেছো কারা, সব প্রিমিয়াম টিচার। সো ক্লাস কন্টেন্টটা কিন্তু খুবই ভালো হয়। ঠিক আছে? ওকে, অনেক কিছু বলে ফেললাম, তাই চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রথম এমসিকিউ দিয়ে শুরু করে ফেলি। ঠিক আছে? আচ্ছা, প্রথম এমসিকিউ দেখো কি বলা হয়েছে। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো তো, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার হলে মধ্যমার দৈর্ঘ্য কত। এরকম টাইপের আমরা 2-3টা আরও করবো, দেখবা। সো একটা একটু মনোযোগ দিয়ে করো, একটা বুঝতে পারলে বাকিগুলো ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা দেখো, এটা কিন্তু রিসেন্ট ইয়ারে আসছে, সিলেট বোর্ড 2024-এ আসছে। ওকে, চলেন আমরা না একটু ফিগার রাখি ফার্স্টে। দেখেন, এটা ধরো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? সমবাহু ত্রিভুজ মানে হলো ভাইয়া এই বাহুটাও এ, এটাও এ, এটাও এ, সবগুলো বাহু দৈর্ঘ্য এ। তুমি আমাকে বলো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি এই যে এটা থেকে এইখানে আঁকি, হ্যাঁ, এই যে মধ্যমা আঁকতে পারবা না? মধ্যমা মানে কি? এই মধ্যমা মানে কি? মধ্যমা মানে হলে এই বাহুর মিড পয়েন্ট যেটা সেটা, তাই না? একটা মজার ব্যাপার হলো, তুমি সমবাহু ত্রিভুজে যদি মধ্যমাটা আঁকো, এই মধ্যমাটা যেন কী হবে? পারপেন্ডিকুলার হবে। এই যেটা কার ক্ষেত্রে প্রযোজ্য? দুইটা জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, এই দুই কেসে এই জিনিসটা প্রযোজ্য। খাতার মধ্যে লিখে রাখতে পারবা না? এটা পারবা না? ভেরি গুড, তুমি পারবা, জানে। তোমরা কিন্তু অনেক ভালো, আমি এটা দেখছি, বুঝছো? তোমরা যখন ক্লাসগুলো করো না, তোমরা এত সুন্দর করে ক্লাসগুলো করো, এত সুন্দর করে এক একজন নোট করো। আমার আগে ক্লাসগুলোও কিন্তু দেখছিলাম। সো মানে চমৎকার। তুমি জাস্ট ক্লাস হলো কাজ করা, তোমার কাজ হলো ক্লাসগুলো করা, আর কিচ্ছু না। ওকে, আর নোট করা সুন্দর করে, যেগুলো মুখে বলবো আমি সেগুলো নোট করবা। ঠিক আছে? দেখেন এটা কত? 90 ডিগ্রি বলছি না? তাহলে আমাকে একটু বলেন, আবারও বলি। দেখো, পুরোটা বলছি কত? এই যে ভাইয়া, এই পুরোটা বলছেন আপনি হলো এ, এটা পুরোটা দৈর্ঘ্য কত? এ। তাহলে আমাকে একটু বলেন আপনি, সেটা হলো যে ভাইয়া তাহলে অর্ধেক কত হবে? A/2। অর্ধেক কত হবে? A/2। সিম্পল, তাই না? তুমি আমাকে বলো, এটা পিথাগোরাস থিওরাম হয়ে গেল না? এই যে এটাকে পিথাগোরাস থিওরাম, 90 ডিগ্রি যদি, যেহেতু এটা অবশ্যই, তাহলে পিথাগোরাস থিওরাম অনুসারে আমি কী পাই? আমি এটাকে না এইচ দিয়ে লিখলাম, হ্যাঁ, মধ্যমা দৈর্ঘ্যটাকে এইচ দিয়ে বলো। তাহলে আমাকে বলো A/2 প্লাস H² প্লাস ইকুয়াল টু A²। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এগুলো অতিভুজ স্কোয়ার। ভাইয়া এ মানে কত? ভাইয়া এর দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে দেখেন এর দৈর্ঘ্য দেওয়া আছে। এ কত? 10 সেন্টিমিটার। এই যে এ কত? 10 সেন্টিমিটার। তাহলে আপনার কাজ কি? জাস্ট আপনার কাজ এখানে জাস্ট বসায় দেওয়া, যে 10/2 স্কোয়ার প্লাস H² ইকুয়াল টু A²। বাস, এবার হাতে ক্যালকুলেটরটা নিবা, সলভ করবা, আর কিচ্ছু করার দরকার নেই। হ্যাঁ, তোমার কাজ হলো এইচের মানটা বের করা। আমি যে হাতে ক্যালকুলেটরটা নিই, 10² 5² √/, দিয়ে দিলাম, 5√3 আছে, 5√3 সেন্টিমিটার। ডান। ঠিক আছে? আচ্ছা চলো পয়েরটা আমরা করে ফেলি। হ্যাঁ, পয়েরটাতে কি বলা হয়েছে? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা বের করবে। এটা কেমনে করবা? একদম সেমভাবে না। দেখো, একটু আগেই তো আমরা করলাম, আমি একটু আগেই কথাটা এই জন্য বলে নিছি যে এই যে মাত্র যে মধ্যমাটা আঁকতাছো না, এই মধ্যমাটা আর উচ্চতাটা সেম জিনিস, খেয়াল রাখো। এটা কিন্তু বারবার বলতেছি, দেখো না, আবারও বলে দেখো, এইখানে মধ্যমা যা কথা, মধ্যমা যা উচ্চতা উচ্চতা যেহেতু তা, উচ্চতা কি 90 ডিগ্রি কোণই তৈরি করে না? ওকে,
তাই না? বাস, এটা কার জন্য প্রযোজ্য ভাইয়া? এটা সমবাহু ত্রিভুজের জন্য প্রযোজ্য। কার জন্য প্রযোজ্য? সমবাহু ত্রিভুজের জন্য প্রযোজ্য। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখন এই কাজটা তোমরা এখন করতে পারবে না? দেখেন, তাও আমি করে দিচ্ছি একটা, হ্যাঁ, যেহেতু আমি প্রথম দিকের ম্যাথ তাই আমি এগুলো করে দিচ্ছি। পরের দিকে দেখবা এরকম একটা টাইপের করাবো, বাকিগুলো বলবো তোমরা SW করবা। ঠিক আছে, দেখেন এই যে ভাইয়া, এই যে উচ্চতা, তো উচ্চতা আমরা কি জানি ভাই? উচ্চতাটা 90 ডিগ্রি তৈরি করে। কার জন্য? সমবাহু ত্রিভুজের জন্য। এই যে 90 ডিগ্রি তৈরি করছে। তো তুমি আমাকে বলো বাহুর দৈর্ঘ্য জানো পুরোটা কত? যে এটা 4 সেন্টিমিটার, এটা কত? 4 সেন্টিমিটার। তাহলে এই পুরোটা যে 4 সেন্টিমিটার, অর্ধেক কত? 2 সেন্টিমিটার। অর্ধেক কত? তুমি অর্ধেক নিয়ে কাজ। কেন অর্ধেক নিয়ে কাজ? আচ্ছা ভাইয়া, আমি না এই ত্রিভুজটা ধরবো, এই ত্রিভুজটা ধরবো, তাহলে আমাকে একটু বল, এটা 4, এটা 2, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। শেষ, তাহলে তো শেষ। এই দেখেন 2 স্কয়ার প্লাস h স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার। এখান থেকে h এর মানটা বের করবা, আর কিচ্ছু করার দরকার নেই। কত আসে দেখি? 2√3 আসে। 2√3 আসে, দেখি তো কই? এই যে 2√3। ইজি না? এবার তোমাদেরকে জাস্ট দেখাবো যে দেখেন এরকম টাইপের কত MCQ আসছে। এই যে দেখেন, এটা দেখেন সেমভাবে সমবাহু ত্রিভুজ বলা আছে, তোমাকে বলে দিচ্ছে না মধ্যবিন্দু, মধ্যবিন্দু বলে দিছে, উচ্চতা বের করতে বলেছে। দেখেন এই যে মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দুটা। তুমি আমাকে বলো সমবাহু ত্রিভুজ যদি হয়, তুমি কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য জানো? অর্ধেকের দৈর্ঘ্য জানো? এই যে এখন তুমি এটার দৈর্ঘ্য বের করতে পারবা না? পারবা? এটা হলো তোমার SW। দেখছো, তোমাদেরকে করাইলাম, এরপর তোমাদেরকে SW দিলাম। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ আছে প্র্যাকটিস করে যাওয়া। ঠিক আছে, যেগুলো SW দিচ্ছি সেগুলো হলো প্র্যাকটিস করে যাওয়া। ওকে, চলেন এবার আমরা একটা ডিফারেন্ট টাইপের ম্যাথে যাই। সেটা হলো ডিফারেন্ট টাইপের ম্যাথের এইটা দিয়ে একটু করি। দেখেন তো, এটা এবার ডিফারেন্ট বলছে, যদিও একই টাইপেরই। এটা নিয়ে উচ্চতা দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে বাহুর দৈর্ঘ্য কত। তাহলে চলো কীভাবে করবা বলো? ফিগার আঁকি, বলো ফিগার আঁকি, ফিগার আঁকি। এই যে ফিগার আঁকলাম, এই যে আমি একটা লম্ব আঁকলাম। ভাই আমাকে লম্বের দৈর্ঘ্যটা দেওয়া আছে, সেটা কি 2√3। আর আমি পুরা বাহুর দৈর্ঘ্য কত ধরলাম জানো? যে পুরা বাহুটার দৈর্ঘ্য ধরলাম A। এই বাহু তো তাহলে A আসবে। তাহলে আমাকে বলো এই পুরা বাহুটাও কিন্তু কত আসবে? এই তো আসবে। পুরাটা যদি A হয়, অর্ধেক কত? এই অর্ধেকটা কত? A/2। সিম্পল। অর্ধেক কত? A/2। সিম্পল। এবার তুমি কি জানো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে মাত্র যে এখানে আঁকলেন না আপনি লম্বটা, এটা লম্ব বলো, মধ্যমা বলো, এগুলো সব কী করে? 90 ডিগ্রি তৈরি করে এখানে, তাই না? তাহলে আমি কি পিথাগোরাস থিওরেম এখন অ্যাপ্লাই করতে পারি না? পারি তো, নাকি? তাহলে দেখেন কী হবে এখন? A/2 স্কোয়ার প্লাস A স্কোয়ার ইকুয়াল টু কত? 2 এটা একটু ভুল লিখছি, একটু ভুল লিখছি, হ্যাঁ। লম্ব স্কোয়ার, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি করি আমার, এই যে ভূমি, ইকুয়াল টু কত? অতিভুজ স্কোয়ার। এই যে এখন এখান থেকে তুমি এর মানটা বের করো। চলো এখানে আমরা ক্যালকুলেটার দিয়ে একটু সলভ করা শিখি। তোমার কাজ হবে জাস্ট ক্যালকুলেটারগুলো তোলা। তাহলে আমি দেখো ক্যালকুলেটারটা নিচ্ছি, হ্যাঁ। এই যে দেখেন, এই যে একটা ক্যালকুলেটার আছে, ওকে, EX ক্যালকুলেটার আছে। সো তোমার কাজ কি? ফার্স্টে এই যে ব্রেকেট দেওয়া, হ্যাঁ, 2√3 হোল স্কোয়ার, যে হোল স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস তারপর কি ছিল? A ছিল না? দেখো A মানে কি? আমাকে বলো A মানে X না? এটাকে আমি X হিসেবে ধরতেছি, হ্যাঁ। তাহলে দেখো এইটা আমি ফার্স্টে ব্রেকেট দিলাম, X মানে কি? আলফা বাটন ক্লিক করতে হবে, আলফা বাটন ক্লিক করে এই যে রাইট ব্রেকেটটা আমি ক্লিক করে দেখো X পেয়ে গেছি। আমার X/2 ছিল, পুরোটার উপর স্কোয়ার দিলাম। এবার ইকুয়াল সাইন কেমনে ক্লিক করে? যে আলফা দিয়ে ক্যালক, তুমি ES প্লাস যদি ইউজ করো না, তখন তুমি কোনো ইকুয়াল সাইন পাবা এই জায়গাটাতে। তুমি জাস্ট দেখবা যে এটা কোন কালার দিয়ে রিপ্রেজেন্ট করা। দেখো আমার ক্ষেত্রে দেখো লাল কালার দিয়ে রিপ্রেজেন্ট করা, এই জন্য আমি আলফা ক্লিক করছি। আর যেগুলো হলুদ কালার দিয়ে রিপ্রেজেন্ট করা, সেগুলো শিফট ক্লিক করে ওই বাটনটা ক্লিক করা লাগে। তাইলেই সিম্পল, ঠিক আছে? সব কিছুর জন্য সেম। ওকে, এখানে আলফা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, স্কোয়ার দিলাম, বাস। এবার না একটু সলভ করি, চলো। এই দেখো সলভ দিচ্ছি, দেখো কত আসছে? X এর ভ্যালু কত? তুমি তো দেখতে পারতেছো। দেখো কেমনে সলভ করলাম? এই যে শিফট ক্লিক করে এই বাটনটা ক্লিক করলাম, কারণ কি? যে দেখো সলভ বাটনটা হলুদ কালার দিয়ে লেখা, তাহলে এটা ক্লিক করে, এটা ক্লিক করলে কি সলভ হলো? এবার X একটা মান চাচ্ছে, আমি দিলাম একটা উল্টাপাল্টা একটা মান দিয়ে দিলাম। এটা মানে কি? যে মাত্র যে লিখলাম এটা মানে হলো এটার কাছাকাছি একটা ভ্যালু বলবা, ঠিক আছে? এটা তুমি দিতেও পারো, নাও দিতে পারো, বাট দেওয়াটা বেটার। ওকে, দেওয়াটা বেটার। ওকে, ঠিক আছে, দিলাম। কত আসছে অ্যান্সার? 4 আসছে না? কত আসবে অ্যান্সার? 4 আসছে। শেষ। দেখা যায়? সেটা দেখা যাবে না মনে হয়, যেখানে, হ্যাঁ দেখা যায়, আশা করি দেখা যাচ্ছে। এবার আমরা পরবর্তী MCQতে চলে যাচ্ছি, ঠিক আছে? পরবর্তী MCQতে চলে যাচ্ছি। এই যে দেখেন, ভূমি ও উলম্ব তলের মধ্যবর্তী কোণ কত? আপনারা বলেন তো, এটা কিন্তু থিওরি টাইপের কোশ্চেন হয়ে গেছে এখন, হ্যাঁ, তাই না? তুমি একটু চিন্তা করো, ভূমি মানে কি? ভূমিটা কেন না কি? এইভাবে আর কি, হ্যাঁ, ধরো এইভাবে আর কি, ধরো এই হলো তোমার একটা ভূমি আছে, যেটা হলো কিন্তু ভূমি হইতে পারে না? ভূমি, এই যে তোমার হাতে খাতা আছে না, তোমার টেবিলটাই ধরো, তোমার টেবিলটা হলো ভূমি। ওকে, উলম্ব তল মানে কি? এটার উপরে একটা তল আছে, এই যে লম্বা করে একটা তল আছে এটার উপরে। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত হবে? সিম্পল না? তুমি আবারও বলি, দেখো এই হলো তোমার ভূমি, এই যেটা হলো ভূমি, এই হলো উলম্ব তল,
তুমি বলো এই মধ্যবর্তী কোণ কত? এটা তো বলাই যায় উল্লম্ব তল অবশ্যই 90 ডিগ্রি হবে, তাই না? চোখ বন্ধ করে কিন্তু বলা যায় এটা, ঠিক আছে? চোখ বন্ধ করে দাগাইতে পারবা না, যদিও চোখ বন্ধ করে বলতে পারবা, ঠিক আছে? পরবর্তীটা খেলি, দেখেন এটাও কিন্তু ইজি একটা ম্যাথ। দেখো তো সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, উচ্চতা বের করতে বলা হয়েছে। ভাইয়া উচ্চতা বের করতে তো আমরা পারি, আমরা জানি বাহু দেওয়া থাকলে আমি উচ্চতা বের করতে পারি। এখন তো ভাইয়া সমস্যা করে দিল। কি সমস্যা করে দিল? আমাকে তো ভাইয়া পরিসীমা বলছে, অনেক কঠিন ম্যাথ হয়ে গেছে। এই একটু চিন্তা করেন, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, আর এটাও যদি এ হয়, কারণ সমবাহু ত্রিভুজ, পরিসীমা মানে কি? তিনটা বাহু মানে যতগুলো বাহু আছে সবগুলো বাহুর যোগফল। তাহলে এ প্লাস এ প্লাস এ মানে কত? 3a। এ প্লাস এ মানে কত? 3a না? 3a ইকুয়াল টু কত? 18। তাহলে এ ইকুয়াল টু কত? 6। এই যে দেখেন, আপনি যদি এক বাহুর দৈর্ঘ্য জানেন, আপনি জানেন এই যে 6 সেন্টিমিটার, তাহলে আপনি আমাকে উচ্চতা বের করতে পারবেন না? বলেন তো এটি কেমনে বের করবো ভাইয়া? দেখেন তো, এই যে ধরেন এই দিলাম আমি একটা দাগ। এবার আপনি আপনারা বলছিলেন ভাইয়া কি, সেটা হলো এটা কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। ভাইয়া অর্ধেক কত হবে? ভাইয়া অর্ধেক 3 সেন্টিমিটার হবে। তাহলে আমাকে একটু বলেন, এটা জানেন আপনি, এটাও জানেন, আপনি এখানে জানেন যে 90 ডিগ্রি। এই যে বুঝছেন আপনারা? হ্যাঁ, আপনারা তো গুরুজন, তাই আপনাদেরকে আমি আপনি করে বলতেছি, আপনারা খালি আমাকে বলবেন আপনি বুঝতে পারছেন কি না, ঠিক আছে? দেখেন 3, এটা 6, কেমনে বের করলাম? ভাই এটা তো অর্ধেক। কেন অর্ধেক? একটু আগে কিন্তু বলছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তো এটা অর্ধেক 6 সেন্টিমিটার, তোমার এটা বের করতে হবে। পারবা না বের করতে? এখন পারবা? পিথাগোরাস থিওরেম, ঠিক আছে? চমৎকার, তোমরা পারবা, আশা করি তোমাদের উপর বিশ্বাস আছে, তোমরা পারবা। এবার আমরা ডিফারেন্ট একটা টাইপে যাই, সেটা হলো ক্ষেত্রফল। এখনও কিন্তু সমবাহু ত্রিভুজই করতেছি আমরা। দেখছো সমবাহু ত্রিভুজ থেকে কত আসে? দেখো, সরি, ক্ষেত্রফল বের করো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, ওকে? দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আগে ফিগার আঁকি, যে সরি, এই যে ফিগার আঁকি। যদি এটা হয়, প্রত্যেকটা বাহু যদি এ হয়, এই যে প্রত্যেকটা বাহু যদি এ হয়, তখন ফর্মুলাটা হবে কি জানো? এইভাবে লিখি, √3/4 a স্কয়ার, ঠিক আছে? এবার তুমি আমাকে বলো, বসাইতে পারবা না? এ মানে কি? এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে না? একটু খেয়াল করো, কত দেওয়া আছে না? তাহলে √3/4 ইন্টু 6 স্কয়ার কী হবে? √3/4 ইন্টু 6 স্কয়ার। এটা কি আমার? এটাই কিন্তু আমার ক্ষেত্রফলটা। কত আসে দেখি? 4 ইন্টু √3, 9 √3 আসে। কত আসে? এটা আসে। এই যে দেখো, আমি কিন্তু ক্যালকুলেটরে খুব তাড়াতাড়ি টাইপ করতেছি। তোমরা কি এটা পারো? আশা করি পারো। পারবা, তোমরাও পারবা, ঠিক আছে? আচ্ছা চলো পরবর্তী একটা দেখি। এবার আমরা একটা কাজ করি, দেখি তো কি আছে আর। ওকে 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 ওকে, এটা তো পারবা। এটা দেখি তো, এটা দেখি। দেখো তো এই কোশ্চেনটা কি বলা হয়েছে? কোশ্চেনটা একদম সিম্পলভাবে বলা হয়েছে যে ট্রায়াঙ্গেল এবিসি না, এই জিনিসগুলো দেওয়া আছে, তার মানে তুমি বাহু দৈর্ঘ্যগুলো জানো। তাহলে আমি একটা ফিগারটাকে, হ্যাঁ ফিগারটা ফার্স্টে এঁকে নিই। দেখো এই হলো তোমার ত্রিভুজটা, সমবাহু ত্রিভুজ। এটা কি বাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এ বি সি, এটা মধ্যবিন্দু, এটাও মধ্যবিন্দু, এটাও মধ্যবিন্দু। দেখো তো মধ্যবিন্দু কেন বললাম? একটু পরের লাইনটা খেয়াল করো তো। তোমাকে বলছে ডি ই এফ, এগুলো না এ বি বি সি আর সি, এগুলো বাহুগুলোর মধ্যবিন্দু। তাহলে না আমি নাম দিই, এটা হলো ডি, এটা হলো ই, এটা হলো এফ, ঠিক আছে? ডান। তোমার কাজ কি এখন? তোমার কাজ হলো এ ডি ই এফ, এটার না ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে না আমি একটা কাজ করি, যোগ করি। দেখো এ ডি, এই যে এ ডি ই এফ, এই যে জিনিসটা, এইটার ক্ষেত্রফলটা বের করতে বলা হয়েছে। ক্লিয়ার জিনিসটা? এটা একটু ডিফারেন্টভাবে লিখে রাখবে খাতার মধ্যে, জিনিসটা মনে রাখা লাগবে, ঠিক আছে? মাত্র যে জিনিসটা বললাম না, এটা ধরো কি, এটা কি একটা সামান্তরিক বলতে পারি? হ্যাঁ অ্যাকচুয়ালি বলতে গেলে রম্বাসই বলতে পারো। ওকে, তা আমি কীভাবে লিখতে পারি? দাঁড়ো তো, এইভাবে লিখি। আমি বরঞ্চ বলি তোমাকে চতুর্ভুজ, তাইলে আর ঝামেলা হবে না। হ্যাঁ, চতুর্ভুজ এ বি না, এ ডি ই এফ, এটার ক্ষেত্রফল যেন কী হবে? এটার ক্ষেত্রফল হবে 1/4 ইন্টু এবিসি। এবিসি এর ক্ষেত্রফলের 4 ভাগ, ঠিক আছে? ভাই এটা কই থেকে আসে? এটা প্রুফও আছে, কিন্তু প্রুফটা দরকার নেই, কারণ এগুলো এমসিকিউ ক্লাস, তো এই জন্য প্রুফগুলো দেখাচ্ছি না। আপাতত তুমি খাতার মধ্যে লিখে রাখো, দুইটা কন্ডিশন হওয়া লাগবে। এক, সমবাহু ত্রিভুজ হওয়া লাগবে মাস্ট, সমবাহু ত্রিভুজ হওয়া লাগবে মাস্ট। হ্যাঁ, 2 সমবাহু ত্রিভুজ, এবং 2 খেয়াল করে দেখবা এগুলো কি, এই যে মিড পয়েন্ট, মধ্যবিন্দুগুলো যোগ করতে হবে। যদি এরকম করো যে সমবাহু ত্রিভুজের মিড পয়েন্ট নিছো, এটা নিয়ে যে চতুর্ভুজটা বানাবা, দেখো যে চতুর্ভুজটা বানাবা সেটা হবে কি পুরাটার অর্ধেক। পুরাটার কি? অর্ধেক। তাহলে চলেন করে ফেলি। 1/4 √3/4 a স্কয়ার। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল না বের করা শিখেছি তোমাদেরকে আমি। বলো পুরোটা বসাতে পারবে না? ভাইয়া এর মান কত? এর মান তো দেওয়া নাই ভাই, এটা কি দেওয়া তাইলে?
এটাই তো এর মান ভাইয়া, চলেন ক্যালকুলেটর দিয়ে আমরা করে ফেলি 1/4 ইন্টু √3/4 এ স্কোয়ার। এর মান কত বললাম? এটা 0.97 আসে। 0.97 কই? এই যে 0.97। এটা আবারও বলি, এটা স্টার্ট দিলাম কারণ এটা একটু ডিফারেন্ট একটা ম্যাথ। হ্যাঁ, স্টার্ট দিয়ে দিলাম, ঠিক আছে। যেটা ডিফারেন্ট একদম সেটাকে আমি স্টারও দিয়ে দিব। ওকে ফাইন। এবার আমরা একটা ডিফারেন্ট টাইপের ম্যাথে চলে যাচ্ছি। দেখি তো ডিফারেন্ট টাইপের ম্যাথ কি আছে। এটা তো পারবা তোমরা, এটা পারবা। এইটা করি, দেখো তো এটা এবার ডিফারেন্ট না, সমবাহু ত্রিভুজের কনসেপ্টই ইউজ করবো। সমবাহু ত্রিভুজের দেখো, সমবাহু ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল দুইটা কি বলছে? সমান হলে তাহলে এবির মান কত? তাহলে দেখো আমি আবারও ফিগার টেকে ফেলি। সবসময় এগুলো ট্রাই করবো ফিগার রাখা, মানে অ্যাটলিস্ট এই চ্যাপ্টারের জন্য ফিগার রাখা মাস্ট। ওকে, নাইলে কিন্তু অনেক সময় ভুল করে ফেলবা। হ্যাঁ, ভুল করে ফেলতেও পারো। ওকে, এটা কত? এ, এটা কত? এ, এটা কত? এ, ঠিক আছে। তিনটা বাহুর দৈর্ঘ্য কত? এ। তাহলে আমাকে বলো পরিসীমা কেমনে বের করে। দেখো কি দরকার, এটা হলো 1 নাম্বার পরিসীমা দরকার। পরিসীমা মানে কি? তিনটা বাহুর যোগফল। তিনটা বাহুর যোগফল মানে কি? 3a ইকুয়াল টু, এবার কি বলছে? এবার বলছে যে ক্ষেত্রফল। 2 নাম্বার কি? 2 নাম্বার বলছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কেমনে বের করে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করে? √3/4 a স্কোয়ার। তুমি আমাকে বলো এতে এতে কাটাকাটি দেই, এটা একটা কাটলাম, এখানে একটা কাটলাম, তাহলে কি আরেকটা থেকে যাচ্ছে না? তাহলে দেখি একটু লাইনটা কি আসে। এইটা ইকুয়াল টু √3/4 a। তাহলে সুতরাং a ইকুয়াল টু কত আসে? দেখি তো কত আসে। 3/√3/4, 4√3 আসে। দেখেন তো, এক বাহুর দৈর্ঘ্য কিন্তু আপনার বের করা শেষ। এক বাহুর দৈর্ঘ্য কিন্তু আপনার বের করা শেষ না? হ্যাঁ, এটি তো চাইছে, এবি চাইছে। তোমার কি চাইছে? তোমাকে তো চাইছে এবি। এবি মানে কি? এক বাহুর দৈর্ঘ্য ভাইয়া। তাহলে কি হবে এটার আনসার? 4√3 শেষ। আচ্ছা, এটা তো বার করে দিই তারা। কত? 4√3 শেষ। চলেন পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি আমরা। পরবর্তীতে আমরা দ্বিবাহুতে যাই। তো এই সমদ্বিবাহু, দেখেন সমদ্বিবাহুতে চলে আসলাম কিন্তু আমরা। হ্যাঁ, দেখো তোমার কাছে এটা কঠিন লাগতে পারে, কিন্তু সমবাহু যদি তুমি বুঝে থাকো, সমদ্বিবাহু একদম পানির মতো ইজি, একদম পানির মতো ইজি। সমদ্বিবাহু ত্রিভুজে কি বলছে? পরিসীমা দেওয়া আছে। কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে। তোমাকে ভূমিও দিয়ে দিছে, এটা তোমাকে বলছে উচ্চতা বের করতে। এই দেখেন সমদ্বিবাহু কই আমার? এই যে সমদ্বিবাহু নিলাম আমি, এই যে নিলাম সমদ্বিবাহু, এটা কিন্তু সমদ্বিবাহু। দেখো সমদ্বিবাহুর মতো করে আঁকছি আমি জিনিসটাকে। ওকে, এবার আমি না একটা উচ্চতা নিলাম, এই যে আমার উচ্চতা, খেয়াল করেন, দেখেন তো ক্লিয়ার। পরিসীমা বলে দিচ্ছে, তোমার কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে। আচ্ছা ভালো কথা, পরিসীমার আগে আমি একটা বলে নিই। সেটা হলো ভাইয়া, এই বাহুটার দৈর্ঘ্য কত? বি ধরলাম, আর এই দুইটা বাহু তো সমান, তাহলে আমি এই দুইটা বাহুকে এ ধরলাম। এই ধরতে পারি না আমি? পারি তো। ধরতে পারি না? পারি না কেন? অবশ্যই পারি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কি বলছে? ভূমি বলছে তোমাকে 6 সেন্টিমিটার, তাহলে বি ইকুয়াল টু কত? 6 সেন্টিমিটার। ডান। হ্যাঁ, পরিসীমা বলছে। পরিসীমা মানে কি? সবগুলা বাহুর যোগফল। দেখেন পরিসীমা মানে কি? বারবার এই কথাটা বলি, কিন্তু ভুল করে, বুঝছো? অনেকে ভুল করে, যে পরিসীমা মানে বুঝে না। পরিসীমা সিম্পলি তুমি কি করবা? তিনটা বাহু যোগ করে দিবা, বাস। এখান থেকে তুমি এর মানটা বের করো তো। এর মান দেখবে জানো কত আসে? 5 আসে, বাস। তাহলে দেখো তুমি কিন্তু এর মানও জানো, বি এর মানও জানো। তাহলে আমি লিখে দিই একটু। হ্যাঁ, বি এর মান কত? 6, এর মান কত? 5, এর মান কত? 5, বাস। তোমার কাজ না এটা বের করা, জাস্ট। তোমাকে না বলছি সমবাহু আর সমদ্বিবাহুর ক্ষেত্রে তুমি যদি লম্ব আঁকো, এটা কি আঁকছো? উচ্চতা মানে কি? লম্ব না? উচ্চতা মানে কি? এই উচ্চতা মানে কি? লম্বই তো। তুমি বলো এটার উচ্চতা কি? তুমি কি করো? এই যে লম্ব দূরত্ব দিয়ে তো বের করো, এই তো 90 ডিগ্রি অবশ্যই। তখন আমি বলছিলাম সমবাহু এবং সমদ্বিবাহুর ক্ষেত্রে তুমি যদি লম্বটা আঁকো, এটা বিপরীত বাহুকে সমান 2 ভাগে ভাগ করে। এই সমান 2 ভাগে ভাগ করে, তাহলে পুরোটা যদি 6 সেন্টিমিটার হয়, মাঝখানে এটা কত হবে? 3 সেন্টিমিটার। কতটুকু 3 সেন্টিমিটার? এই যে দেখেন, এই যে যাদের এটা বুঝতে সমস্যা, দেখেন এইটুকু পার্ট হলো 3 সেন্টিমিটার। কতটুকু 3 সেন্টিমিটার? এইটুকু পার্ট হলো 3 সেন্টিমিটার। কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। লাল কালি দিয়ে আঁকছি। আচ্ছা, লাল কালি দিয়ে না আঁকি, সাদা কালি দিয়ে আঁকি। দাঁড়াও, সাদা দিয়ে আঁকি। সাদা দিয়ে আঁকলে চোখে পড়বে, দেখেন এখন দেখা যাচ্ছে। তাহলে দেখো এতটুকু তুমি জানো, এটা 5। এই আমাকে বলো, এটা বলছো 90 ডিগ্রি। পারবা না এখন আঁকতে? কেমনে আঁকবা ভাইয়া? ভূমি স্কোয়ার, এই যে ভূমি স্কোয়ার প্লাস এই যে ভূমি কোনটা? এই দেখেন কোনটা ত্রিভুজ? এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা খালি কনসিডার করবো, আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই। বাকি সব ভুলে যাও, এই যে 3 স্কোয়ার, এটা কি ভূমি স্কোয়ার না? ভূমি স্কোয়ার লম্ব। লম্ব কত? এই যে লম্ব, এই যে লম্ব কত? 6 ধরলাম, ঠিক আছে। লম্বকে আমি ধরলাম, সরি 6 কি বলি, লম্বকে আমি এইচ ধরলাম, ঠিক আছে। আমি যে কি বললাম মাত্র, বললাম যে লম্বকে আমি 6 ধরবো। কেন লম্বকে আমি 6 ধরবো? লম্বকে আমি এইচ ধরবো, ঠিক আছে। এইচটা বের করবো। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালটা কি? অতিভুজ স্কোয়ার। অতিভুজ কোনটা? এটা। অতিভুজ কোনটা? এটা। বাস, এই এইচের মান জানো কত আসবে? 4 আসবে। এটা জানো কীভাবে তাড়াতাড়ি বললাম? এটা অনেকে জানো আশা করি। 3, 4, 5 এগুলো মিলে একটা ত্রিভুজ, এটা দিয়ে মিলে একটা সমবাহু ত্রিভুজ হয়। মনে পড়ে? কেউ কি শিখছিলে এইভাবে যে
3 4 5 এগুলো মিলে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু কেন বলি বাবা, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। 3 4 5 মিলে সমকোণী ত্রিভুজ হয়। তারপর দেখবে জানো 12 5 13 এগুলো মিলেও দেখো সমকোণী ত্রিভুজ হয়। এগুলো একটা প্যাটার্ন, এগুলো খুব কমন, তো এগুলো খুব আসে, যেন মাথায় রাখবা, তাহলে ক্যালকুলেশন করার দরকার নেই। একটা আছে 3 একটা আছে 5, তার মানে একটা 4 হইতেই হবে। ওকে, সিম্পল, ঠিক আছে। তাও তুমি হাতে বের করবা, যদি তোমার কনফিউশন লাগে তুমি হাতে বের করো, এটা সবচেয়ে সেফেস্ট ওয়ে আর কি। ওকে, তাহলে পুরো জিনিসটা একটা রিক্যাপ করি। তোমার কাজ কি বেসিক্যালি, তোমার কাজ হলো উচ্চতাটা বের করা। তো আমি কি বলছি, উচ্চতা বের করার সবসময় সমবাহু হোক সমদ্বিবাহু হোক, যারা আমার সৃজনশীল ক্লাসটা করবা, তোমাদের সৃজনশীল ক্লাসটা একটু পরে হয়তো পাবলিশ হবে, ওইখানে দেখবে আমি সমবাহু সমদ্বিবাহুর ম্যাথও করাই দিচ্ছি সৃজনশীল। দেখবা যে ম্যাক্সিমাম ম্যাথ আমি সমকোণী ত্রিভুজের কনসেপ্ট দিয়ে ইউজ করে ম্যাথ করে ফেলছি। ম্যাক্সিমাম পিথাগোরাস থিওরেম, জাস্ট পিথাগোরাস থিওরেম যে কী পরিমাণে গুরুত্বপূর্ণ একটা জিনিস তুমি এটা কল্পনা করতে পারবে না, ঠিক আছে। তো দেখো পিথাগোরাস থিওরেম কি, এটা অর্ধেকটা জানি, রুলসটা জানো, এখন আশা করি সমবাহু সমদ্বিবাহুর ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। তাহলে কি পুরোটা যদি 6 হয়, অর্ধেক কত 3, এটা তো 5, কেমনে মাত্র বের করছেন, পরিসীমার কনসেপ্ট ইউজ করে, এটা জানো এটা বের করতে পারবে না, পিথাগোরাস থিওরেম দিয়ে উচ্চতাটা বের করতে পারবে না এখন, বুঝছো? ঠিক আছে, এবার আমরা এইটা করি। এটা কি বলা হয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজে সমকোণদ্বয়ের পার্থক্য 40 ডিগ্রি হলে সমকোণদ্বয়, আচ্ছা ঠিক আছে, পার্থক্য বলছে 40 ডিগ্রি হলে, দেখছো বৃহত্তম কোণের মান কত। দেখো সমদ্বিবাহু বলছে, ফার্স্ট কাজ কি, তোমার কাজ ফিগার আঁকা, একদম সরি, ফার্স্ট হলো ফিগার আঁকবা, ঠিক আছে। ওকে, তুমি আমাকে বলো বাহু দুইটা কোনটা সমান, এটা এই বাহুটা সমান, এই বাহুটা সমান, তার মানে কি সেম বাহুগুলার বিপরীত কোণগুলো কি সমান হয় না? এইটা পড়ছো না, সেম বাহুগুলার বিপরীত কোণগুলো কি সমান হয় না? সমান বাহুর বিপরীত কোণ সমান সমান হয়, তাহলে এই কোণটা যা, এই কোণটাও কি সেম না? এই কোণটাকে আমি এক্স দিলাম, তাহলে এই কোণটাকে আমি এক্স বলতে পারি না? পড়ছো না, এটা কিন্তু জিওমেট্রির সবচেয়ে বেসিক নিয়ম, যে সমান সমান দুইটা বাহু হলে এই দুইটা বাহুর বিপরীত কোণগুলো কি হবে, সমান হবে, সিম্পল, ঠিক আছে। আচ্ছা ভাই সবই বুঝলাম, এখন আমাকে একটু বলেন তাহলে বাকি যে কোনটা থাকে সেটার নাম একটা অন্যটা দিব, এটার নাম কি, অবশ্যই ওয়াই দিব, কারণ এটা তো অবশ্যই ডিফারেন্ট, তাই না? এখন তোমাকে কি বলছে, দেখো তোমাকে বলছে সমবাহু ত্রিভুজের সমান কোণদ্বয়ের পার্থক্য কি, সমান কোণদ্বয়ের পার্থক্য বলতে এটা তো ভুল বলে ফেললো, সমান কোণদ্বয়ের পার্থক্য বলা উচিত না, বলা ছিল হলো কোণদ্বয়ের পার্থক্য, এটা বললেই তো হইতো, তাই না? দেখো তো, হ্যাঁ এটা সমান ওয়ার্ডটা বাদ দিই কোণদ্বয়ের পার্থক্য বলা উচিত, কারণ সমান কোণদ্বয়ের আবার পার্থক্য, কোণ যদি সমানই হয় এটার আবার পার্থক্য কই থেকে আসলো, বুঝতে পারতেছো কথা? কোণ যদি সমানই হয় পার্থক্য কই থেকে আবার আসলো? তাই আমার মনে হচ্ছে এটা আসলে মিন করতেছিল এই যে এক্স মাইনাস ওয়াই, এটা হলো 40 ডিগ্রি, কত 40 ডিগ্রি, আর একটা কি জানি, ত্রিভুজে 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, কত 180 ডিগ্রি, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমাকে বলো এইটা হলো 2 নম্বর সমীকরণ, এটা হলো 1 নম্বর সমীকরণ। এবার কি সলভ করতে পারবা না ক্যালকুলেটর দিয়ে, তা আমি একটু চেক করি, বুঝছো, কারণ আমি এখানে কোশ্চেনটা চেঞ্জ করে ফেললাম, তো একটু চেক করি দাঁড়াও আসলে কি অ্যান্সার আসে কি না, নাহলে তো কোশ্চেনে একটু ঝামেলা আছে বলতে হবে। কোশ্চেনে তো বৃহত্তম কোণ বলছে না, দাঁড়াও তো, আচ্ছা এখানে না কোশ্চেনে ভুল আছে, কোশ্চেনে ভুল বা বলো অপশানে ভুল, হ্যাঁ এখানে আসলে ভুল আছে, বুঝছো কেন ভুলটা আছে বলি। ফার্স্ট কোশ্চেন তো বুঝতেই পারছো কোন জায়গাটা, ফার্স্ট ভুলটা হলো এই জায়গাটায় ভুল করে ফেলছে, সমান কোণদ্বয় বলছে, সমান কোণদ্বয়ের পার্থক্য এই যে একটা জায়গায় ভুল আছে। দ্বিতীয় না, যে বৃহত্তম কোণের মান কত ডিগ্রি বলছেন, এখানে অপশানই নেই। দেখো আমি যে প্রসেসটা করছি এই প্রসেস একদম কারেক্ট, তোমার কাজ হলো প্রসেসটা খেয়াল করা, অপশান না মিললে নাই, তুমি আপাতত জাস্ট দেখো বুঝতে পারছো কিনা, আমি কোশ্চেনটা আমার মতো করে বানাই নিছি, হ্যাঁ, যে সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজ আমি করলাম, এবার সমদ্বিবাহু ত্রিভুজে বলছে কি সমান কোণদ্বয়ের পার্থক্য, সমান কোণদ্বয় তো হয় না, আমি বললাম কোণদ্বয়ের পার্থক্য, কোন কোণদ্বয়ের পার্থক্য হবে ভাইয়া, এটা আর এটার পার্থক্য, কারণ এটা তো সেমই, তাহলে ধরলাম এক্স আর ওয়াইয়ের মধ্যবর্তী পার্থক্য কত 40 ডিগ্রি, করতে পারি না? ওকে, আর আমি একটা কি জানি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি, ডিগ্রিটা লিখে দিই, ডিগ্রি, বাস। এবার তোমার কাজ কি ইকুয়েশন 1 আর ইকুয়েশন সলভ করা, তাহলে লিখো সলভিং ইকুয়েশন 1 আর 2, বাস। ইকুয়েশন 1 আর 2 সলভ করে যেটা অ্যান্সার পাবো সেটাই, বাট যেহেতু আমার অপশানের সাথে মিলে নেই তাই আমি আর করতেছি না, আগাচ্ছি না, হ্যাঁ ওকে। বাট ইকুয়েশন 1 আর 2 তো সলভ করতে পারবা তোমরা, পরীক্ষা যদি আসেই বাই এনি চান্স, ঠিক আছে। কোশ্চেনটাতে একটু ভুল আছে, আবারও বলে নিলাম কোশ্চেনটাতে একটু ভুল আছে, হয়তো অন্য কিছু টাইপ করা ছিল এক্সাক্ট কোশ্চেনটাতে, এখানে হয়তো একটু টাইপিং মিস্টেক হইতেই পারে, হ্যাঁ। আচ্ছা চলেন আমরা পরবর্তী ম্যাথটা শুরু করি, পরবর্তী ম্যাথটা দেখি তো, এইটা করি, এই তো চমৎকার একটা ম্যাথ পাইছি, দেখো সমদ্বিবাহু সমকোণী, দেখছো এটা না কত ভালো একটা ম্যাথ, সমদ্বিবাহু এবং সমকোণী, তাহলে একটা সমকোণ আঁকি আগে,
সমকোণী ত্রিভুজ আঁকলাম, দেখো তো এই যে সমকোণী ত্রিভুজ তোমার, এই তো সমকোণী ত্রিভুজটা। সমদ্বিবাহু বলছে, দেখো দুইটা জিনিস, সমকোণী সমদ্বিবাহু, তার মানে কি দুইটা বাহু সমানও আছে, এই দুইটা বাহু আমি ধরলাম সমান, তাহলে এটাকে আমি এ দিলাম, এটাকে আমি এ দিলাম। অতিভুজ তো ডিফারেন্ট অবশ্যই হইতে হবে, আমরা কি জানি অতিভুজ সবসময় বড় হয় না লম্ব আর ভূমির চাইতে, তাই এটা তো অবশ্যই ডিফারেন্ট হবে। ওকে, সমান বাহুদ্বয়ের প্রত্যেকটা দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে 6 সেন্টিমিটার, দেখেন এটা বাইর করে দিয়ে দিচ্ছে 6 সেন্টিমিটার, এটাও দিয়ে দিচ্ছে তাহলে 6 সেন্টিমিটার, তাই না? সমান বাহুদের প্রতিটি দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তুমি আমাকে বলো প্রতিটি যদি 6 সেন্টিমিটার হয় তাহলে কি আমাকে ত্রিভুজটা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবা না? বলো। এটা একটা সমকোণী ত্রিভুজ, চিন্তা করারই দরকার নেই আর কিছু। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি ছিল, কার মনে পড়ে? চিন্তা করো, চিন্তা করো, একটা মিনিট পজ করো, একটু চিন্তা করো। 1 2 3, পারছো? পারছো আশা করি। হাফ বেজ গুণ হাইট, ভূমি গুণ উচ্চতা, পোর্শনের সবচেয়ে কমন ফর্মুলা এটা, তাই না? তাহলে বলেন কত আছে? হাফ, ভূমি কত 6 সেন্টিমিটার, উচ্চতা কত 6 সেন্টিমিটার, তাহলে কত আছে? 636 ডিভাইডেড বাই 2 কত? 18 আসে না? ওয়েট, কত আসে? 18ই তো আসে, তাও আমি একটু চেক করি, দাঁড়াও। 636 ডিভাইডেড বাই 2, 18ই তো আসে, ঠিকই আছে। কত আসে? 18 আসে। শেষ। ইজি না? সমকোণী ত্রিভুজ সবচেয়ে ইজি, ঠিক আছে? আচ্ছা, এটা একটু করি। হ্যাঁ, এখানে একটু সমস্যা হয়েছে, দেখো এখানেও বি বিন্দু বলছে, এটাকে বলছে বি বিন্দু, আমি এটাকে সি বিন্দু বানিয়ে দিলাম। আশা করি, শুনো, এটা যে করতেছি না, অপশনের দিকে তাকানো দরকার নেই, ঠিক আছে? আমরা আমাদের মতো করবো, ঠিক আছে? তুমি জাস্ট দেখো যে এই কোশ্চেনটা যদি হইতো যে এএফসি এর ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, এবং আমি যে কোশ্চেনটা বানাই বলতেছি সেটা কিন্তু ঠিক আছে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, ওইটা নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই। যেটা আমি কোশ্চেন বানাই বলতেছি ওইটা পারফেক্টলি ঠিক আছে। তাহলে দেখো এএফসি, যে এএফসি এই ক্ষেত্রফলটা বের করবো, কোনটা আবার বলি, এএফসি যে এটার ক্ষেত্রফলটা বের করতে বলা হয়েছে। কেমনে বের করবা বলেন তো? তুমি বলতে পারো ভাইয়া পুরাটার ক্ষেত্রফল ফার্স্টে বের করি, বের করলাম, এরপর ভাই একটা কাজ করি, এই ছোট্ট পার্টটার ক্ষেত্রফল বের করি, তাইলেই তো কাজ শেষ। তাহলে দেখো পুরাটার ক্ষেত্রফল আমি বের করে ফেলি। হ্যাঁ, পুরাটার ক্ষেত্রফল এ বি সি, পুরাটার ক্ষেত্রফল কী হবে? এটা সমকোণী ত্রিভুজ, কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে কি হাফ ভূমি গুণ উচ্চতা, ভূমি কত? ভূমি কত? 10 সেন্টিমিটার, উচ্চতা কত? উচ্চতা কত? 8 সেন্টিমিটার, তাহলে কত আসে? 80 আর 40, 40 এসে পড়ে ভাইয়া। ওকে, ডান। এবার আমরা আরেকটা সমকোণী ইউজ করি, সেটা হলো এটা এবিএফ। এবিএফ কোনটা? এই যে ভাই এবিএফ, এটা। এবার এই পার্টটা বের করে ফেলি, এই পার্টটা বের করলে তো পুরোটা থেকে আমি যদি এটা বিয়োগ করি তাহলে তো এই পার্টটা পেয়ে যাব, তাই না? পুরোটা থেকে এটা বিয়োগ করলে তাহলে এই পার্টটা পেয়ে যাব, দেখা যায়? মোটামুটি দেখা যাচ্ছে। তাহলে আমাকে বলো এই পার্টটা এখন কত হবে ক্ষেত্রফল? তুমি বলো হাফ, এই যে হাফ লিখলাম, ঠিক আছে। ভূমি কত ভাইয়া? এই যে এইখানেই হলো কোশ্চেনটা একটু মিসিং ছিল। আবারও বলি, এখানে কোশ্চেনটা জানো কি বলা ছিল? এই এফটার কি মধ্যবিন্দু, কোশ্চেনে বলা ছিল যে বি সি এই বাহুটার মধ্যবিন্দু হলো এফ, তাইলে এখন পারবা না? বলো এই যে মাঝখানটা কত হবে? 5 সেন্টিমিটার হবে। কত হবে? 5 সেন্টিমিটার হবে। কত হবে? 5 সেন্টিমিটার হবে। 5, উচ্চতা কত? উচ্চতা তো সেম, কত? 5 আর 40 20। তাহলে আমাকে বলো, তুমি কিন্তু পুরাটার ক্ষেত্রফল জানো, তুমি কিন্তু বাইরের পার্টটার ক্ষেত্রফলও জানো, তাহলে আমাকে বলো পুরাটা থেকে যদি আমি এই পার্টটা বিয়োগ করি, আবারও বলি, দেখো খেয়াল করো, পুরাটা থেকে এই পার্টটুকু যদি বিয়োগ করি, জাস্ট এই পার্টটুকু বিয়োগ করি, তাহলে কি এসিএফ পেয়ে যাচ্ছ না? তাহলে তো এসিএফ পেয়ে যাচ্ছ, তো এসিএফই তো তোমার কাছে চাইছে। এই যে তোমার কাছে চাইছে কোনটা? এই পার্টটা। তোমার কাছে চাইছে কোনটা? যে এই পার্টটা, এসিএফ। তাহলে দেখো পুরোটা থেকে যদি তুমি বিয়োগ করে ফেলো না এবিএফকে, তাহলে তো তুমি এই পার্টটা পেয়ে যাচ্ছ। তাহলে আমি বিয়োগ করলে কত আসে? তাহলে আমি দেখো ফাইনাল কাজ 40 মাইনাস 20 কত আসে? 20 আসে। তাহলে আমার অ্যান্সার কত? 20। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার আশা করি। পরবর্তীটা দেখি, দেখো তো এটাতে কি বলা হয়েছে? এটাতে বলেছে এটাতে বলা হয়েছে ওপিসি, কিন্তু ওপিসি নাই তো ভাইয়া, কিন্তু ও ডিসি আছে। আচ্ছা আমি এটাকে বানাই নিলাম, হ্যাঁ এটাকে আমি ওপিসিটাকে মুছে এটাকে ও ডিসি বানিয়ে নিলাম, ঠিক আছে? এটাই হওয়া উচিত। হ্যাঁ, আশা করি পরীক্ষা এটাই দিছে, বাট টেনশনের কোনো কারণ নেই, আমি যেটা কঠিন পসিবল কোশ্চেন আমি সেটা বলে দিতেছি, ইজিটা তো এমনি পারবা। ঠিক আছে, দেখো এবিসিডি কি? এটা চতুর্ভুজ না? তুমি আমাকে একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করবো, এখানে একটা কনসেপ্ট আছে, ভালো একটা কনসেপ্ট আছে। দেখো তো এবিসিডি, দেখো এবিসিডি আমি না এই টাইপের একটা ম্যাথ সিকিউ ক্লাসেও করাইছি, যারা সিকিউ ক্লাসটা করবা তোমরা দেখো, এই টাইপের একটা ম্যাথ সিকিউ ক্লাসে করাইছি। সৃজনশীল প্রশ্নের ক্লাসে আমি টাইপ ওয়াইজ সলভ করাইছি। তোমার কাজ হবে জাস্ট টাইপ ওয়াইজ ম্যাথগুলো সলভ করা। তুমি টাইপ ওয়াইজ ম্যাথ সলভ করে এই চ্যাপ্টার ভয় পাওয়ার কোনো কারণই নেই, ঠিক আছে? আচ্ছা ফাইন, দেখেন এবিসিডি না? তুমি আমাকে বলো এটা কি বৃত্তের কেন্দ্র না? বৃত্তের কি এটা কেন্দ্র? তাহলে আমাকে বলো এটা কি বৃত্তের ব্যাসার্ধ? খেয়াল করো, আবারও বলি এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, খেয়াল করছো ভাইয়া? এটা বৃত্তের কি? ব্যাসার্ধ। তাহলে ভাইয়া আমাকে যেন কি দেওয়া আছে? আমাকে দেওয়া আছে হলো ওবি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। কী দেওয়া আছে?
ওবি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ঠিক আছে, তুমি আমাকে বলো যদি ভাইয়া এটা ব্যাসার্ধ হয়, এটা কি, এটা তুমি আমাকে বলছো ব্যাসার্ধ, ওডি এটাও কি ব্যাসার্ধ না? ওডি, খেয়াল করো, ওডি এই জিনিসটা তো ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ চিন্তা করো, এই বৃত্তের ব্যাসার্ধ কেমনে চিনে ভাইয়া? কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে এই যে বৃত্তকে টাচ করো, তাইলে তুমি ব্যাসার্ধ পেয়ে যাচ্ছ, তাই না? তাহলে কি আমি বলতে পারি না যে ওডি যেটা, ওডি যা কথা ওবিও সেম কথা, আর এর পুরাটাই কি 5 সেন্টিমিটার। তাহলে আমি ব্যাসার্ধ কত, এই যে ব্যাসার্ধ কত 5 সেন্টিমিটার। শেষ শেষ। ভাইয়া আমাকে বের করতে বলছে কি? ভাইয়া আমাকে বের করতে বলছে হলো ওডিসি, যে ওডিসি এটা বের করতে বলা হয়েছে। এবার তুমি আমাকে কত 4 সেন্টিমিটার বলা উচিত, তাই না? মিটার দিয়ে করছে, সবগুলো যেহেতু মিটার দিয়ে করছে আমি মিটার দিয়ে লিখি। হ্যাঁ, সবগুলোকে মিটার দিয়ে বানাই দিতেছি। দেখো ইউনিট নিয়ে সমস্যা নেই, কেন? কারণ ইউনিট আসলে কোশ্চেনে বলে নাই, কিছুতে বলছে ইউনিট, তাহলে সমস্যা নেই। বাট যাই হোক আমরা তাও স্টিল কারেক্টটাই লিখবো। হ্যাঁ, দেখেন আবারও বলি, এই হলো তোমার ত্রিভুজটা, 4 মিটার, এটা ক্লিয়ার। এটা কত? 5। এইটা কত? 5। কেন ভাই? আরে বাবা সবগুলোই তো ব্যাসার্ধ। দেখো ও বিন্দু হলো কেন্দ্র, কেন্দ্র থেকে তুমি কি করলা? বৃত্তকে টাচ করলা, বৃত্তকে টাচ করছো মানে কি এই বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? এটাকে তো আমরা ব্যাসার্ধ বলি। সেমভাবে ওডিও তো ব্যাসার্ধ। তাহলে দেখো তুমি 3 বাহুর দৈর্ঘ্য জানো, দেখো তো 3 বাহুর দৈর্ঘ্য জানো, 3 বাহুর দৈর্ঘ্য জানলে কি আমরা বের করা শিখছি না? ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল শিখছি না? 3 বাহুর দৈর্ঘ্য তুমি জানো, আবারও বলি 3টা সাইড তুমি যদি জানো, 3টা সাইড যদি তুমি জানো, তখন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কী হয় বলো তো? √। এটা যদি অন্যভাবেও করা যায়, বাট আমি এটা নতুন একটা ফর্মুলা শিখালাম তোমাদেরকে বেসিক্যালি। হ্যাঁ, কারণ এটাও অনেক সময় কাজে লাগে। বাস, যেখানে এস কি খেয়াল রাখো, এখানে এসটা তোমরা ভুল করো, জানো এসটা তোমরা হলো ভুল করো কি বলতে? এই এস হলো অর্ধ, এটা কি অর্ধ পরিসীমা। সো বেসিক্যালি তুমি পরিসীমা বের করে অর্ধেক করবে, আর কিছুই না। এস কি অর্ধ পরিসীমা, তাহলে আমাকে একটু বলো এসটা আমরা এখানে বের করি। হ্যাঁ, এস কীভাবে বের করবো? অর্ধ পরিসীমা। তুমি আমাকে বলো এটা 5, এটা 4, এটা 5, তাহলে কী হবে? 3টা বাহুর যোগফল করব, দেন কি করব? 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে কত আসে? 5 5 10, 4 14, কত আসে? 7। দেখছো অর্ধ পরিসীমা বের করা শেষ। খেয়াল রেখো, এটা অনেকেই ভুল করে। এই যে দেখো যেই পার্টগুলো ভুল করো না, আমি সেগুলো বলে দিচ্ছি, তাও যদি ভুল করো পরীক্ষায়, তাহলে কী করবো তোমাদেরকে আমি জানি না। ঠিক আছে, কিছুই করতে পারবো না, বুঝছো? তুমি নিজেই আফসোস করবো, আর কিছুই না। দেখেন এস এর মান কত? 7। দেন 7 মাইনাস এ মানে কত? একটা বাহুর দৈর্ঘ্য। ওকে, দেখো আমার এখানে 3টা বাহু আছে, এখানে আছে 5 আছে, 4 আছে, 5 আছে, তো আমি একটা করে নিই। হ্যাঁ, ফার্স্টে 5 নিলাম, এরপরের বাহুটা হলো 4, ভাইয়া এরপরে বাহুটা হলো 5, বাস। এখন এটার মান কত আসে? এটাই তোমার অ্যান্সার, কিচ্ছু চিন্তা করার দরকার নেই। কত আসে দেখি তো? 7 মাইনাস 5 কত? 2, সরি 2 3 2, 2√21। আচ্ছা যাই হোক, অ্যান্সার না মিললে নাই, কোনো সমস্যা নেই, অ্যান্সার না মিললে নাই। কেন না মিললে নেই? কারণ ওই যে আমি কোশ্চেনটাকে চেঞ্জ করে ফেলছি না, সো আমি তো আসলে জানি না কি অ্যান্সার ছিল, মানে অ্যাকচুয়ালি কোশ্চেনে কী ছিল। ওকে, বাট যাই হোক আমরা যে কোশ্চেনটা লিখছি সেটা পারফেক্টলি বের করতে পারলেই হয়েছে আমাদের। হ্যাঁ, আমরা ওডিসির জন্য বের করছি, ওডিসির ক্ষেত্রফল এটা নিয়ে কোনো সমস্যা নাই। ওকে, সো তুমি জাস্ট কঠিনটা, তোমাকে কঠিনটা আমি বের করে দেখাচ্ছি, যে কঠিনটা এখন তোমার হয়তো পরীক্ষায় এই জায়গাতে হয়তো অর্ধেকটা বের করতে বলছিল, অথবা হয়তো এটা বের করতে বলছিল, যাই বলুক না কেন তোমাকে আমি কঠিনটা করাই দিচ্ছি, কঠিনটা করাই দিলে বাকিগুলো তুমি এমনি পারবা। ঠিক আছে, এটা হলো ডিফারেন্ট কনসেপ্ট ছিল, এই জন্য ডিফারেন্ট কনসেপ্টের কারণে এই যে এইটা হলো ডিফারেন্ট কনসেপ্ট, যে ধরতে পারা যেটা আসলে ব্যাসার্ধ, এই জন্য এটা এইভাবে আমি ম্যাথটা বানাই দিচ্ছি। ঠিক আছে, কঠিন যদি করতে পারি সহজ তো এমনি পারবো, তাই না? আচ্ছা চলো এবার আমরা ডিফারেন্ট একটা ম্যাথ দেখি। আচ্ছা এরপর আমরা এই যে এটা করবো, দেখো তো 23 নাম্বার ম্যাথটা এখানে কী বলা হয়েছে? কোশ্চেনে সিম্পলি বলা হয়েছে যে ভাই অ্যাঙ্গেল এ কত 90 ডিগ্রি, এবং বলা হয়েছে বিডি ইকুয়াল টু সিডি, এটা বলা আছে। দেখো তো এডি বাহু দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে, তুমি একটু খেয়াল করো, তোমাকে বলছে অ্যাঙ্গেল এ হলো 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? তুমি একটু চিন্তা করো, তুমি যদি এইটা জানো 3 সেন্টিমিটার, এর জন্য 4 সেন্টিমিটার, তুমি কি বিসি বাহু দৈর্ঘ্য বের করতে পারবা না? এই পিথাগোরাস থিওরাম দিয়ে কি পারি না আমরা বের করতে? কেমনে? ভাইয়া অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, শেষ। তো এখান থেকে তুমি জানো বিসি ইকুয়াল টু কত পাবা? 5 সেন্টিমিটার। ওইটা সেন্টিমিটার দেওয়া? হ্যাঁ সেন্টিমিটার দেওয়া, সেন্টিমিটারই বের করবো। এখন একটা নতুন ফর্মুলা আছে, দেখো এখন একটা নতুন ফর্মুলা, এই জন্য আমি স্টার্ট দিয়ে ফেললাম। এই নতুন ফর্মুলাটা কি জানো? শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা আবারও বলি, তোমরা এখানে একটা ভুল করবা। কি ভুল করবা জানো? তোমরা এই যে এটারে ভাববা যে 90 ডিগ্রি, তোমাকে কেউ বলছে এটা 90 ডিগ্রি? বলছে? হ্যাঁ, তাহলে 90 ডিগ্রি কেন ধরছো? কোথাও বলে নাই। তাহলে ভাই এটা কি ধরবো? আচ্ছা নর্মালি এই যেরকম জিনিস দেওয়া থাকা মানে এই যে এইটা হলো মধ্যবিন্দু, এটা কি? এটা হলো মধ্যবিন্দু। ওকে, যদি এরকম কিছু না বলা থাকে সবসময় মনে রাখবা, যদি এটা লম্ব হয় তাহলে বলে দিবে হিন্ট, নাহলে ধরে নিবে এটা মধ্যবিন্দু।
ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আমি বলতে পারি না যে এডি হলো মধ্যমা, মধ্যবিন্দুতে টাচ করা মানে কি মধ্যমা এডি। ওকে ফাইন, এখন তুমি হলো ফর্মুলাটা বলতেছি। দেখো সমবাহু ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে মধ্যমাটা আঁকলাম না, এটা অতিভুজের অর্ধেক। এই যে দেখো আবারও বলি, কি বললাম, এই যে মাত্র মধ্যমাটা আঁকলাম, এই মধ্যমার দৈর্ঘ্য কি জানো, এই মধ্যমার দৈর্ঘ্য কি জানো, এই যে অতিভুজটা আঁকলাম না, এই অতিভুজের দৈর্ঘ্যের অর্ধেক। অতিভুজ বানান কি লিখছি, অতিভুজের অর্ধেক, দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে আমাকে বল কি আসবে জানি, অতিভুজ কত, অতিভুজ হলো BC/2। বলেন তো এবার বুঝতে পারছেন কিনা আপনারা, দেখেন BC কত 5 সেন্টিমিটার, 2 দিয়ে ভাগ করলে কত 2.5 সেন্টিমিটার, তাহলে অ্যান্সার কত 2.5 সেন্টিমিটার। আবারও বলি, এই যে মাত্র ঠাস করে একটা কনসেপ্ট লিখলাম না, এগুলো কিন্তু তোমার জিওমেট্রি চ্যাপ্টারের কনসেপ্ট। এগুলো আমি ঠাস করে কেন লিখতেছি, কারণ এগুলো তো আমি জিওমেট্রি প্রুফ করে দেখাবো না তোমাকে আমি, তাই না? তোমার কাজ হবে এগুলো একটু মনে রাখা, এই জন্যই স্টার্ট দিয়ে রাখতেছি, ঠিক আছে, এই জন্যই স্টার্ট দিয়ে রাখতেছি। আচ্ছা চলেন পরবর্তীতে যাই। এবার আমরা এই যে দেখেন এটা একটু করার চেষ্টা করবো। দেখো তো কোশ্চেনটা একটু পড়ো তো সবাই। ওকে, কোশ্চেনটা একটু দেখো ভালো করে, আবারও বলি দেখো ভালো করে কোশ্চেন পড়বা সবসময়, দেখবা যে কী দেওয়া আছে। ওপি ইকুয়াল টু কত বলছে 13 সেন্টিমিটার। ওপি কই আমার, ওপি এটা আমার 13 সেন্টিমিটার, খেয়াল করছো, ভালো কথা। এখন জানো কি দেওয়া আছে, ওপিবি কত 30 ডিগ্রি ভাইয়া। ওপিবি কই আমার, ওপিবি এটা যদি 30 ডিগ্রি হয়, তুমি আমাকে বলো যদি এটা 30 ডিগ্রি হয়, দেখা যায় এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও কি 30 ডিগ্রি হওয়া উচিত না? অবশ্যই। আচ্ছা ভাই আমি না এটা দরকার নেই, এটা আসলেই দরকার নেই, জানো কেন দরকার নেই? এখানে তুমি আরেকটা জিনিস জানো, সেটা কি জানো ভাই, এটা 90 ডিগ্রি। কেমনে মনে পড়ে, সবাই কি মনে পড়ে নাকি একটু ভালো করে দেখো, যে তুমি যদি একটা বৃত্ত আঁকো না, এই যে ধরো বৃত্তটা, হ্যাঁ এই যে বৃত্তটা, এই বৃত্তের কোনো একটা বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকো, কি আঁকো, এই যে বিন্দু কোনো একটা বিন্দুতে আমি সাপোজ স্পর্শক আঁকলাম, এটা হয়েছে মোটামুটি, হ্যাঁ হয়েছে, কোনো একটা বিন্দু যদি স্পর্শক আঁকো, এই স্পর্শক কি বলতো এই ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে দেখো আমার এই কিছু একটু খেয়াল করো ভালো করে, ভাইয়া এই বিন্দুটার না আমি স্পর্শক আঁকলাম, স্পর্শক কি করে ব্যাসার্ধের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে ভাইয়া, 90 ডিগ্রি কোণ তৈরি করে। দেখছো 90 ডিগ্রি হয়ে গেছে, এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আচ্ছা ভালো কথা, তাহলে এখন একটু খেয়াল করি কি দেওয়া আছে। আর এরপর দেওয়া আছে হলো আমার এই যে দেখেন কি দেওয়া আছে, আর ভাই OA ইকুয়াল টু 5 সেন্টিমিটার। OA মানে কি, OA মানে কি ভাইয়া, OA মানে হলো এই যে OA মানে হলো 5 সেন্টিমিটার। এটা কি ব্যাসার্ধ না? তুমি আমাকে বলো তোমার কাছে PA, তার মানে এই বাহুটার দৈর্ঘ্য কত, তাই না? তুমি বলো এটা সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজ যদি হয়, সমকোণী ত্রিভুজ অনুসারে আমরা কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই যে ভূমি স্কয়ার OA স্কয়ার ইকুয়াল টু কত, অতিভুজ কত PO স্কয়ার। তাহলে আমাকে বলো সবগুলো ভ্যালু কি তুমি জানো না? PA স্কয়ার এটা জানো তুমি, এটা বলছো 5 স্কয়ার, এটা কত বলছো 13 স্কয়ার। তাহলে জানো অ্যান্সার কত আসবে, বি ইকুয়াল টু 12। মনে পড়ে তোমাদেরকে বলছিলাম 5 12 13, সরি 5 12 13 এরকম একটা প্যাটার্ন বলছিলাম না, 5 12 13, দেখো 5 12 13 হয়ে গেছে। বাট যাই হোক তুমি এটা হাতে বের করবা, কিন্তু একটু চিন্তা করে দেখো, ভাই এটা 13 সেন্টিমিটার, ভাই এটা 5 সেন্টিমিটার, তো এটা কত? আবারও কেয়ারফুলি চিন্তা করো যে এটা আমি কেমনে বললাম, 13 সেন্টিমিটার দেওয়া ছিল, ব্যাসার্ধ কত ছিল 5 সেন্টিমিটার, খালি নতুন যে কনসেপ্ট ইউজ করছে সেটা হলো যে 90 ডিগ্রি। এটা কেমনে, দেখো এখানে ফিগার রেখে দিয়েছি, স্পর্শক ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, মনে থাকবে না? ওকে, স্পর্শক ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে বৃত্তের ক্ষেত্রে, হ্যাঁ ওকে। এবার এটা করি, হ্যাঁ দেখি তো কি বলা হয়েছে, একটি আয়তকার, এই যে দেখেন একটা আয়তকার কক্ষ দেওয়া আছে, হ্যাঁ একটা আয়তকার কক্ষের কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। কি দেওয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য কত, এটা ইজি না? আয়তকার কক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে আর হলো প্রস্থ দেওয়া আছে, তোমাকে বলছে যে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তাহলে কেমনে বের করবা, একদম ইজি। কেমনে ভাইয়া, এটা তো আমরা জানি, আয়তকার আঁকলাম একটা, ভাইয়া আয়তকারের একটা কর্ণ আঁকি ফিগারে, এই যে ফিগার আঁকলাম কর্ণ, ফিগারটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দিলাম, ঠিক আছে। আমাকে বলা আছে এটা 4, এটা বলা আছে 3। আমরা তো জানি আয়তকারের ক্ষেত্রে কি হয়, 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এই যে এই জিনিসটার ভ্যালু কত বলেন, 3 4 5, 3 4 5। বা তুমি চাইলে বের করতে পারো কেমনে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু কি, অতিভুজ স্কোয়ার, অতিভুজের মান x স্কোয়ার দিয়ে দিল। তাহলে x এর মান বের করতে পারবে না, x এর মান কত আসবে 5 মিটার, ঠিক আছে, সিম্পল। ওকে, এগুলো বাচ্চাদের ম্যাথ, ওকে বাচ্চাদের ম্যাথে কিন্তু আসে তোমাদের এখানে, ঠিক আছে। ওকে, এই যে দেখেন এবার পরবর্তী একটা ম্যাথ করি আমরা। দেখেন তো এটা কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে আয়তকার ঘরের, দেখো আমরা কিন্তু আয়তকার নিয়ে কাজ করা শুরু করছি। এতক্ষণ আমরা কি নিয়ে কাজ করছি, এতক্ষণ বৃত্ত নিয়ে কাজ করছি আমরা, তারপর আর কি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, এগুলো মোটামুটি কাজ। এখন আমরা আয়তকারে গেছি। আয়তকারের মেঝের দৈর্ঘ্য কি বলছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। চলেন আমি না দৈর্ঘ্যটাকে ধরলাম, এই যে দৈর্ঘ্যটাকে ধরলাম আমি হলো কি দিয়ে লিখি,
আচ্ছা দৈর্ঘ্যটাকে আমি এল দিয়ে বলি, যাও আমি দৈর্ঘ্য কী বলতেছি, এল দিতেছি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। প্রস্থ কি, প্রস্থটাকে ব্রেড বলতেছে বি দিয়ে, ঠিক আছে। তাহলে আমাকে দৈর্ঘ্যের প্রস্থের চেয়ে 2 মিটার বেশি, দেখো 2 যোগ করে দিলাম, ডান। তোমাকে বলছে মেঝের পরিসীমা, এই আমাকে বলো কোনো একটা আয়তকার জিনিসের পরিসীমা বের করার ফর্মুলা শিখছো না তোমরা? কোনো একটা আয়তকার জিনিসের, আবারও বলি দেখো এটা কত, এটা হলো এল, এটা কত বি, এটা কত এল, এটা কত বি, দৈর্ঘ্য প্রস্থ। পরিসীমা মানে কি, 4টা বাহুর যোগফল। পরিসীমা মানে কি, তো হিয়ার লিখলাম 4টা বাহুর যোগফল, তার মানে কি এল প্লাস বি। পরিসীমা কত দেওয়া আছে 20, তাহলে আমাকে বলো কত আসে 2L প্লাস 2B, সরি 2B 20, তাহলে আমাকে বলে L প্লাস বি ইকুয়াল টু কত আছে 10 আসে। তাহলে দেখেন এই হলো এক নাম্বার, এটা হলো একটা সমীকরণ, এটা হলো একটা সমীকরণ। ভাইয়া এখান থেকে না আমি একটা সমীকরণ পাই, কোনটা থেকে, এখান থেকে তো একটা সমীকরণ পাই, সুন্দর করে লেখো তো L মাইনাস বি ইকুয়াল টু কত 2 আসে, এটাও একটা সমীকরণ। দেখেন আবারও বলি, এই একটা সমীকরণ ভাইয়া আপনার, এই একটা সমীকরণ ভাইয়া আপনার। দেখেন দুইটা সমীকরণ যদি হয় আর দুইটা চলকও যদি হয়, আমরা না ক্যালকুলেটরে সলভ করতে পারি, পারো না? এটা কিন্তু ক্যালকুলেটরে সলভ করা শিখাইছি, ক্যালকুলেটরে অলরেডি সলভ করা শিখাইছি। ওকে, তাহলে চলেন একটু করি। 1 - 1 2 1 1 কত 10 না, তো 6 আর 4 আসে, কত আসে 6 আসে, এল এর মান, বি এর মান আসে হলো 4। এটাই কি ম্যাথ শেষ? কোশ্চেনে বলছে এটা কি, কোশ্চেনে বলছে ঘরের মেঝের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য মানে কি 6, দৈর্ঘ্য মানে কি 6, শেষ, তাই না? ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি, এখন আমরা বৃত্ত নিয়ে কাজ করবো। দেখো আয়তকার নিয়ে কাজ করা শেষ, এখন বৃত্তে যাচ্ছি। বৃত্তের ব্যাস দেওয়া আছে, পরিধি বের করতে বলেছে। এই যদি ব্যাস দেওয়া থাকে, ব্যাসার্ধ কত অর্ধেক, অর্ধেক মানে কি 7 সেন্টিমিটার। ডান। পরিধি মানে কি, দেখো এই যে এটা লিখে রাখবা খাতার মধ্যে, বৃত্তের পরিধির ফর্মুলা কি, এটা অনেকে ভুল করে ফেলো। বৃত্তের ক্ষেত্রফল বলা হলে পাইয়ার স্কোয়ার, বাট পরিধি বলা হলে 2πr। তাহলে বলো তো গুণ দাও, আর এর ভ্যালু তোমাকে আমি লিখিয়ে দিচ্ছি এখানে, কত আসে 14 পাই, কত আসে দেখি তো এটার অ্যান্সারটা, দেখি তো আবার একটু চেক করে, আমি কিছু ভুল করলাম না, ভুল করিনি, ঠিক আছে 14 পাই অ্যান্সার না, আমি অপশান নিয়ে চিন্তা করার দরকার নেই। ওকে ভাইয়া যেগুলো করে দিচ্ছি, যেই প্রসেসে করে দিচ্ছি একদম শিওর থাকে এগুলো ঠিক আছে, খালি অপশান অনেক সময় টাইপিং মিস্টেক হয় তো এই জন্য দেখবো অনেক সময় মিলে না, যদিও মিলে গেছে, এটা দেখেন মিলে গেছে 44 মিলছে, ঠিক আছে। ক্যালকুলেটারে দশমিকে আসে, তুমি একটু চেক করো 43.99 আসে, 43.9 মানে কি 44 না, ঠিক আছে 44 আসে না, মিলছে। তাহলে আবারও বলি, পরিধির এই ফর্মুলাটা খাতার মধ্যে লিখে রাখবা। দেখো যেগুলো স্টার্ট দিছি মাস্ট খাতার মধ্যে লিখা, এগুলো মাস্ট। ওকে এবার আমরা এটা একটু করি, দেখো তো যে এগুলো কঠিন লাগে তোমাদের কাছে ফিগার দিয়ে দিলে কঠিন লাগে, এই জন্য ফিগারগুলো বেশি করানোর চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ দেখো ABCD আয়তক্ষেত্রের কর্ণ বরাবর কেন্দ্রীয় বিন্দু দেওয়া আছে ও, OP ইকুয়াল টু, এটা কত সেন্টিমিটার, এই রে 4 ধরবো না 8 ধরবো, বলো তো 4 ধরবো না 8 ধরবো? তুমি দেখবে অন্য জায়গাটায় কি ধরছে, তুমি দেখো অন্য জায়গাটাতে এটা 5 বাংলায় লিখছে না, তার মানে এটাও বাংলায় লিখছে, তাহলে এটাকে আমি দিয়ে ধরবো বাংলায়। বাংলায় কত, এটা বাংলায় 4 না, ক্লিয়ার? দেখো এবার কীভাবে বুঝলাম দেখছো, তুমি একটা কনফিউশন হলে পরে দেখবা কোনো অন্য কোনো ডাটা ওগুলোকে ইংরেজিতে দেওয়া না বাংলায় দেওয়া, যদি ওইটা বাংলায় থাকে তাহলে এটাকে বাংলায় ধরবো, তাহলে এটা কত 4, ঠিক আছে। তোমাকে বলছে বিসির মান বের করতে, কিসের মান বের করতে বলছে, বিসির মান বের করতে বলা হয়েছে। দেখি কী কী দেওয়া আছে, ওপি, এই যে আমার ওপি, কোথায় আমার ওপি, এটা হলো আমার ওপি, এটা কত 4 সেন্টিমিটার। ও এ কত আমার, এই যে আমার OA, এটা কত বলছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা আমাকে বলছিল বিসি কই আমার, আচ্ছা বিসি বলছিল এটা, আচ্ছা BC। আচ্ছা এখন আমি একটু বলি, তুমি কি জানো না, তুমি কি জানো আয়তকারের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, আয়তকারের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যগুলো সমান হয়, খাতার মধ্যে লিখে রাখবে এটা। আয়তকারের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, কর্ণ কোনটা, AC BD, তাহলে আমি বলতে পারি না ভাই AC যা কথা BD সেম কথা, ভাইয়া এটা কার জন্য প্রযোজ্য, ভাইয়া এটা আয়তকার আর হলো বর্গের ক্ষেত্রে প্রযোজ্য। কার জন্য প্রযোজ্য, আয়তকার আর বর্গ। খাতার মধ্যে যদি না লিখে রাখো তাহলে কিন্তু পরীক্ষা আবার ভুলে যাবা। লিখছো খাতায়, লিখছো, কেন লিখছি এটা আশা করি বুঝছো। চমৎকার, তোমরা কিন্তু অনেক ভালোভাবে ক্লাস করতেছো, আমি বিশ্বাস করি, যারা ক্লাসের সামনে এখনও বসে আসো, ঠিক আছে। তাহলে আমি লিখলাম না AC = BD। এবার আমাকে একটু চিন্তা করো, ভাইয়া এসির অর্ধেক কত, এসির অর্ধেক কত AO, এসির অর্ধেক কত AO, অর্ধেক বের করছে আর কিচ্ছু না। BDর অর্ধেক বলো, ভাইয়া BD হলো পুরোটা, এটার অর্ধেক করলে BO পাই, অর্ধেক করলে কত পাই, BO পাই, তাই না। দেখো তো তাহলে আমি বলতে পারি না AO আর BO সেম। তুমি আমাকে মাত্র বলছো AO নাকি 5 সেন্টিমিটার, কত বলছো 5 সেন্টিমিটার বলছো, 5 সেন্টিমিটার, তাহলে আমি বলতে পারি না যে সুতরাং BO কত, BO হলো 5 সেন্টিমিটার। এই যে দেখছেন, এবার শেষ, এবার ম্যাথ শেষ।
তাহলে আমি বলতে পারি যে ভাইয়া এই যে এখানে যে লাইনটা রাখছেন না, এটাও 5 সেন্টিমিটার। তাহলে আমাকে বলেন এটা বের করতে পারবেন না? কেমনে ভাইয়া? এটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে বলো 90 ডিগ্রি হলে কী হবে বলেন? 90 ডিগ্রি হবে হলো ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইকুয়াল টু ওবি স্কোয়ার। তাহলে আমাকে বলো ওপি কত? 4। বিপি কত? বিপি তো বেরই করবা তুমি। ওবি কত? 5 স্কোয়ার। তাহলে বিপি কত আসবে? 3 সেন্টিমিটার। তাহলে দেখো তুমি বিপি বের করে ফেলছো, পুরোটা কত হবে বলো? অর্ধেক বের করে ফেলছো, পুরোটা কত হবে? অর্ধেক যদি জানো তুমি, তাহলে বিসি ইকুয়াল টু কি? 2 দিয়ে গুণ দিয়ে দিবা, শেষ। কত আসে? 6 সেন্টিমিটার। পুরো অর্ধেক যদি তুমি জানো, পুরোটা বের করবা কেমনে? 2 দিয়ে গুণ দাও, অর্ধেক বের করছো, এই যে অর্ধেক, শেষ। চমৎকার, ওকে, বুঝে গিয়েছি ভাইয়া আমরা। ওকে ঠিক আছে, চলেন আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। পরবর্তী ম্যাথটা দেখি তো কী বলা হয়েছে এখানে। কোনটা করাইতে পারি? এটা এটা পারবা তোমরা, এটা পারবা না, এটা একটু কঠিন লাগতে পারে। দেখো বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ, এই যে এগুলো নিয়ে তোমাদের কনফিউশন লাগে, এই জন্য এগুলো করাইতেছি। দেখো আগের ম্যাথটা কেন করাইনি জানো? এই দেখো তো আগের ম্যাথে কী বলা হয়েছে, তোমাকে বলে দিছে একটা বাহুর দৈর্ঘ্য হলো এই, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? বর্গের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বের করা শিখছো না তোমরা? এটা মুখস্থ, লিটারেলি এটার পুরো মুখস্থ। কী হয়? কর্ণের দৈর্ঘ্য √2a, শেষ। এটা মুখস্থ, তো এটা আমি ধরনের করাই নেই, ঠিক আছে? যেগুলো করাতে চাচ্ছি দেখো, এগুলো দেখো কঠিন লাগে, যেগুলো নর্মালি বাচ্চাদের ক্ষেত্রে কঠিন লাগে যেগুলো, সেগুলো করানোর চেষ্টা করতেছি। দেখো যেমন অন্তবৃত্ত, ওরে বাবা অন্তবৃত্ত আবার কী জিনিস? এই দেখেন বৃত্ত, সরি এটাকে বর্গ আঁকলাম, এবার এটার ভিতরে আমি একটা বৃত্ত আঁকবো। এই যে দেখেন একটা বৃত্ত আঁকতেছি, এই যে হয়নি এখনো বৃত্তটা, সরি। আর একটু ভালো করে আঁকি, আর একটু ভালো করে আঁকি, আর একটু ভালো করে আঁকার চেষ্টা করি, মোটামুটি হইছে। এটাকে একটু ছোট করি, দাঁড়ো। ঠিক আছে, এই যে দেখেন আঁকা শেষ। আরে এই যে টান, দেখেন ভিতরে একটা বৃত্ত আঁকছি, বৃত্তটাকে অন্য কালি দিই, দাঁড়ো এটাকে ডিফারেন্ট কালি দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো বৃত্তটা কি দেখা যায়? বৃত্তটা দেখা যাচ্ছে। এই যে তোমাকে বলছে বাহুর দৈর্ঘ্য বের করতে, আবারও বলি তোমাকে কী দেওয়া আছে? বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে। কী দিছে? বৃত্তের ব্যাসার্ধ দিছে কত? 6। কত দিছে? 6 সেন্টিমিটার। তুমি আমাকে বলো, তুমি আমাকে একটু ভালো করে খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। দেখো আমি না এটাকে একটু বর্ধিত করে আনি, হ্যাঁ, যে এই বরাবর এটাকে বর্ধিত করে নিচে আনলাম, এই বরাবর এটাকে আমি বর্ধিত করে নিচে আনলাম। তাহলে কি আমি বলতে পারি না যে, এটাকে একটু ভালো করে লিখি, হ্যাঁ, তাহলে কি আমি বলতে পারি না যে ভাইয়া এইটাও কত? এটাও 6 সেন্টিমিটারই হবে। সিম্পল, জাস্ট এটাকে টেনে নিচে নিয়ে আসছি। এটা যদি 6 সেন্টিমিটার হয়, পুরোটা কত? একটা বাহু দৈর্ঘ্য যদি চাইছে, একটা বাহু দৈর্ঘ্য মানে কি পুরোটা না? বলো কত? 6 দিয়ে 2 দিয়ে গুণ দাও, কত আসে? 12 সেন্টিমিটার, শেষ। পারবা না? চমৎকার, পেরেছি ভাইয়া, আমরা পেরেছি পেরেছি পেরেছি। এটা তো হিন্দি সিরিয়ালের মতো অবস্থা। হিন্দি সিরিয়াল এরকমভাবে বলে না যে তুই এটা কীভাবে পারলি, কীভাবে পারলি, কীভাবে পারলি, কীভাবে পারলি, তাই না? এখন তোমাদের এরকম অবস্থা, যেটা বুঝছো না তোমরা, বুঝছো নাকি, বুঝছো নাকি, বুঝছো নাকি, ঠিক আছে? বুঝছো আশা করি, তাই না? তোমরাও কিন্তু কমেন্ট লিখবা, হ্যাঁ এভাবে লিখবা, হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি, ঠিক আছে? যারা যারা এই পর্যন্ত ক্লাস করছো সবাই একটু কমেন্টে লিখিও আর কি, আমি চেক করবো তোমাদের কমেন্টগুলো, হ্যাঁ, যে ভাইয়া বুঝছো নাকি বুঝে নাই, তুমি বলবো বুঝছি বুঝছি বুঝছি, ঠিক আছে? আচ্ছা ওকে, চলে এরপর আমরা অন্য একটা ম্যাথ করার চেষ্টা করি। দেখো বর্গক্ষেত্রে ম্যাথগুলো তোমরা মোটামুটি পারবা, এই জন্য আমি এইটা করার চেষ্টা করি। দেখো একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কী দেওয়া আছে? একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এই কর্ণের দৈর্ঘ্য জানি কেমনে বের করে, তোমাকে আমি তখনই বললাম, পুরো ফর্মুলায় লিখে দিচ্ছি ডিরেক্টলি, যে আমরা জানি কর্ণের দৈর্ঘ্য ডিরেক্টলি বের করে কেমনে? √2a দিয়ে। তাহলে √2a ইকুয়াল টু কত? 6√2 যদি হয় √2a কাটা, তাহলে ভাইয়া a ইকুয়াল টু আসে 6 মিটার। তাহলে বলেন এক বাহুর দৈর্ঘ্য আপনি জানেন, ক্ষেত্রফল কেমনে বের করে? এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার করে দিই। কীভাবে ক্ষেত্রফলটা বের করি? a স্কোয়ার। তাহলে বলো 6-এর উপর স্কোয়ার কত? 36, শেষ শেষ, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা পরবর্তী চলে যাচ্ছি। আচ্ছা এবার আমরা এইটা করবো। দেখো তো এটা একটু ডিফারেন্ট লাগতে পারে তোমাদের কাছে, এটা একটু ডিফারেন্ট লাগতে পারে। দেখো প্রত্যেকটা কিন্তু, দেখো বরিশাল বোর্ড 2016 সালে এটা আসছে, হ্যাঁ এটা অনেক আগে, বাট স্টিল এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক আগের এমসিকিউগুলো করাচ্ছি কেন? কারণ এগুলো তোমার পরীক্ষা আসতে পারে এখন, ঠিক আছে, আসতেই পারে। এবং বরিশাল বোর্ড কিন্তু নামি দামি বোর্ড, ঠিক আছে। একটি বর্গের বাহুকে 3 গুণ করা হলে পরিবর্তিত ক্ষেত্রফল
পূর্বাপেক্ষা কত গুণ বৃদ্ধি পাবে, কত গুণ বৃদ্ধি পাবে। দেখছো, খেয়াল করি এখানে প্রবলেমটা কই হয় জানো, কত গুণ হবে এটা এক ধরনের কোশ্চেন, কত গুণ বৃদ্ধি পাবে এটা এক ধরনের কোশ্চেন। আবারও বলি, কত গুণ হবে যদি এটা বলা হয় তাহলে নর্মালি বের করে শেষ, বাট যদি বলা হয় কত গুণ বৃদ্ধি পাবে তখন একটু এক বিয়োগ করা লাগে। কত বিয়োগ করা লাগে? এক বিয়োগ করা লাগে। কত গুণ বৃদ্ধি হবে বা হ্রাস হবে, হ্রাসও বলতে পারে, ওইটা এক বেসিক্যালি বিয়োগ করবা। ঠিক আছে, বুঝছো? এই দুইটা হলো টাইপ, এই দুইটা টাইপ। এটা অনেকে 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 এইচএসসিতে গিয়েও ভুল করে। ওকে, ঠিক আছে, সরি। তো তোমার কাজ কি এখন বলো, তোমার কাজ কি? তোমার কাজ হলো এখন সিম্পলি ধরা। ফার্স্টে ধরলাম আমি একটা বাহুর দৈর্ঘ্য কত, একটা বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম যে ভাইয়া ধরে নেই আমরা, যে ধরি, সলিউশন লিখলো, হ্যাঁ ধরি, ধরি এক বাহুর দৈর্ঘ্য হলো এ, ধরতে পারি না, এই ধরলাম কত এ, এ একক। ঠিক আছে, এবার আমাকে বলছে এটার ক্ষেত্রফলটা বের করতে। চলো, যদি এক বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে A1 বের করি। হ্যাঁ, A1 কত যেন আসবে? A স্কোয়ার আসবে। সিম্পল, একদম সিম্পল না? পারবা না এটা করতে? আচ্ছা, সবই বুঝলাম ভাইয়া। পরবর্তী জানেন কি করছে? পরবর্তীতে না কি করছে, 3 গুণ করা হয়েছে, 3 গুণ করা হয়েছে। এটা হলো দ্বিতীয়। এখন কত হবে? এখন নতুন একটা ক্ষেত্রফল পাবা, সেটা কত? এক বাহুর উপরে স্কোয়ার করো, তাহলে কত আসে? 3 × 9 A স্কোয়ার। দেখেন এই হলো তোমার নতুন নতুন ক্ষেত্রফলটা। তাহলে আমি দেখো নতুন ক্ষেত্রফল দুইটাকে লাল কালি দিচ্ছি, এটা হলো পুরান ক্ষেত্রফল, এটা হলো নতুন ক্ষেত্রফল। দেখেন আপনাকে যদি বলা হয় এখন কত গুণ হয়েছে, আবারও বলি, যদি তোমাকে সিম্পলি বলা হয় যে নতুন ক্ষেত্রফলটা পুরান ক্ষেত্রফলের কত গুণ হয়েছে, তুমি কি বলবা? এটার সাথে 9 গুণ হয়েছে, শেষ। যদি বলা হয় কত গুণ বৃদ্ধি পাইছে, তাহলে আমাকে বলো বৃদ্ধি মানে কি? আগে ছিল A স্কোয়ার, পরে হয়েছে 9A স্কোয়ার। এটা কত গুণ বৃদ্ধি পাওয়া মানে কি? বিয়োগ ফলটা দরকার। কত গুণ বৃদ্ধি পাওয়া মানে কি? বিয়োগ ফলটা দরকার। তাহলে বলো আগে হয়েছে পরে 9, ছিল আগে 1, তাহলে কত হবে এখন? 8। আবারও বলি, বৃদ্ধি পাওয়া মানে কি? ডেল বের করবা। আবারও বলি, বৃদ্ধি পাওয়া মানে কি? ডেল বের করবা। তুমি আমাকে বলো এটা বিয়োগ এটা করলে কি হয়? 8A স্কোয়ার হয়ে যায় না? বলো তো, 8A স্কোয়ার হয়ে যায় না আমার? বলো তো, একটু বুঝতে পারতেছো? তাহলে একটু দেখো, ভালো করে লিখি আমি, আবার এটাকে ভালো করে লিখি। দেখো তোমাকে যখনই কত গুণ বৃদ্ধি পাবে এটা বলবে, তুমি করবা কি? ডেল A ডিভাইডেড বাই A1 লিখলাম। ঠিক আছে, ডেল মানে কি? ডেল মানে হলো শেষ মাইনাস আদি। শেষ মাইনাস আদি মানে কত ভাইয়া? শেষ মাইনাস আদি মানে হলো বিয়োগ করবা, 9A স্কোয়ার মাইনাস A স্কোয়ার ডিভাইডেড বাই A স্কোয়ার। তো এটা মানে কত ভাইয়া? এটা মানে হলো 8A স্কোয়ার ডিভাইডেড বাই A স্কোয়ার। তো এটা মানে কত ভাইয়া? এটা মানে হলো 8। তাহলে দেখেন আমার কি আসলো? আমার আসলো যে ডেল A ডিভাইডেড বাই A1 ইকুয়াল টু কত? 8। এইটা হলো আমার আসছে, দেখছো? এইটা হলো আমার আসছে, দেখা যাচ্ছে। তাহলে আমাকে বলো ডেল মানে কি? কত গুণ বৃদ্ধি পাইছে, এটি তো বের করতে বলেছে, কত গুণ বৃদ্ধি পাইছে। তাহলে পূর্বাপেক্ষা কত গুণ বৃদ্ধি পাইছে? 8 গুণ। দেখো এই লাইনটাকে আমি তো সুন্দর করে লিখি, দেখো এই লাইনটাকে, হ্যাঁ যে এই লাইনটাকে আমি তো সুন্দর করে লিখবো। দেখো এইটাকে আমি এই যে দেখো এখানে নিয়ে যাচ্ছি, কি আসতেছে? দেখো ডেল A ইকুয়াল টু 8 × A1। এটাই কি ফাইনাল লাইনটা আসে না? দেখো তো, দেখছো, এই জন্য বলছিলাম এক বিয়োগ করার কথা। দেখো বেসিক্যালি তুমি চিন্তা করো কত গুণ হয়েছে? 9 গুণ হয়েছে, এক বিয়োগ করে 8 হয়েছে। দেখো কত ইজি, 8। আর আমি এটা প্রুফ করে দেখাইলাম। প্রুফ কি দরকার আছে তোমার পরীক্ষা করার? এমসিকিউ মেথড তো প্রুফ দরকার নেই। এই জন্য এমসিকিউ শর্টকাট হলো ফার্স্টে বের করো কত গুণ হয়েছে, এবার এক বিয়োগ করে দিবা, তাহলে অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে, ডান, শেষ। ইজি না? কীভাবে ক্রিয়েটিভ কোশ্চেনে করতে হয়, কীভাবে এমসিকিউতে করতে হয়, সবই বলে দিতেছি। তো তোমার তো আর কোনো কোশ্চেন থাকারই কথা না, তাই না? চলেন রম্বস ম্যাথ করি। এই দেখেন আয়তক্ষেত্র শেষ, ত্রিভুজ নিয়ে যত কিছু ছিল সব শেষ, বর্গ নিয়েও কাজ করা শেষ, এখন রম্বস নিয়ে কাজ করবো আমরা। রম্বস কি বলছে? দুইটা কর্ণের দৈর্ঘ্য বলা হয়েছে, রম্বসের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। ক্ষেত্রফল কি রম্বসের? হাফ d1 গুণ d2। d1 d2 কি ভাইয়া? দুইটা কর্ণের গুণফল, দুইটা কর্ণের গুণফল। দুইটা কর্ণ লিখে ফেলি আমি এটা, তাহলে কত আসে? 12 গুণ 15 ডিভাইডেড বাই 2, 90 আসে। কত আসে? 90 আসে। তাহলে কত আসে? 90 আসে। এই ফর্মুলাটা মনে রাখবা, এই যেখানটা ফর্মুলা লিখলাম না, এটা মনে রাখবা, তাহলে শেষ। তাহলে ম্যাথ ইজি, এটা ম্যাথ ইজি। যারা ক্লাস করছো অলরেডি বেসিক ক্লাসগুলো, তোমরা এগুলো জানো। এবার আমরা এটা করি। দেখো তো, এটা তো থিওরিটিক্যাল কোশ্চেন দেওয়া হয়েছে, থিওরিটিক্যাল কোশ্চেনও করাইতেছি তোমাকে। আর কি লাগে বলো? এই ক্লাস করলে কি আর কিছু বাকি আছে তোমার? সবই করাইতেছি তোমার আমি, তাই না? তোমার কাজ জাস্ট পরীক্ষার আগে এগুলো মনে রেখা রিভিশন দেওয়া, মানে যেগুলো ভুলে যাচ্ছ বা যেগুলো পারো না সেগুলো খাতার মধ্যে নোট করে রাখা, এটাই, আর কিছুই না। যে চতুর্ভুজে দুটি বাহু পরস্পর সমান্তরাল, দেখেন দুইটা বাহু পরস্পর সমান্তরাল, হ্যাঁ, এবং অপর দুটি বাহু সমান্তরাল নয় যদি হয়, তাহলে এটা কী হবে বলো তো? মনে পড়ে? এরকম একটা স্ট্রাকচার ছিল।
দুইটা বাহু সমান্তরাল, দেখি তো দুইটা বাহু সমান্তরাল কিনা ভাইয়া, এটা আর এটা না সমান্তরাল, অপর দুইটা বাহু সমান্তরাল না ভাইয়া, এইটা আর এইটা কিন্তু সমান্তরাল না, এটা সমান্তরাল না, এটা কি বলা হয়? ট্রাপিজিয়াম। কি বলা হয়? ট্রাপিজিয়াম। শেষ, তাই না? তুমি বলো সামান্তরিক রম্বস আয়তক্ষেত্র তো হবে না, এটা তো কনফার্ম তুমি, বাকি থাকে কি? ট্রাপিজিয়াম। তো পরীক্ষা যদি নাও পারো অনেক সময় কোনটা হবে না বের করবা, এটা কিন্তু ট্রিক্স। এটা যে এই কথাটা যে বললাম, এটা যে কত গুরুত্বপূর্ণ, আমি এখনও এইটা ইউজ করি। সেটা হলো কি, যখন আমি কোনো কিছু পারি না, আমি চিন্তা করি কোনটা হবে না, ক্রস আউট করি যে এইটা হবে না ভাইয়া এটা হবে না, কোনটা? এটা হবে না শিওর, এটা হবে না শিওর, এটা হবে না শিওর, তাহলে অবশ্যই ট্রাপিজিয়াম হইতে হবে, তাই না? এইভাবে করবো অনেক সময়। এবার ট্রাপিজিয়াম নিয়ে কয়েকটা ম্যাথ করি, চলেন এবার ট্রাপিজিয়াম নিয়ে ম্যাথ করি, ঠিক আছে? তারপর সামান্তরিকে যাব আমরা, ঠিক আছে? আচ্ছা দেখেন কি বলা হয়েছে, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য দেওয়া আছে, সমান্তরাল বাহুগুলো দৈর্ঘ্য দেওয়া আছে, একটা দেওয়া আছে 9, একটা দিছে 7 এবং উচ্চতা দিয়ে দিছে 4 সেন্টিমিটার। এটা কত? ভুলে যেও না, ইংরেজিতে লেখা নাকি বাংলায় লেখা, কেমনে চেক করতে হয় জানি, আশা করি বাকিগুলো চেক করবা। তাহলে বলো এটার ক্ষেত্রে ক্ষেত্রফল লিখে দিচ্ছি, দেখো এরিয়া অফ ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কীভাবে বের করে, দেখো হাফ গুণ সমান্তরাল বাহুগুলোর যোগফল, দেখো সমান্তরাল বাহু ধরলাম এ, সমান্তরাল বাহু ধরলাম বি, এই দুইটা বাহুর যোগফল গুণ হলো উচ্চতাটা। তাহলে দেখো আমি না ফিগারটাও এঁকে দিচ্ছি তোমাকে, দেখো তাহলে বুঝতে পারবা। দেখো এই হলো তোমার যদি ফিগার হয়, সমান্তরাল বাহু ধরলাম এটাকে আমি এ, আমি সমান্তরাল বাহু এটাকে ধরলাম আমি বি, আর এদের মধ্যবর্তীতে একটা উচ্চতা আছে না, দেখো তো এই যে একটা উচ্চতা আছে না এখানে, এই উচ্চতাটাকে ধরলাম আমি কত জানো? এইচ। বাস, এখন তুমি ফর্মুলাটা বুঝতে পারছি না? তাহলে দেখো এখন মানগুলো বসাই দিই, হাফ 9 প্লাস 7, যে দেখো সমান্তরাল বাহুগুলো, আর এটা হলো উচ্চতা, কত আছে দেখো তো, 9 প্লাস 7 4 2 32 আছে, কত আছে? 32 কই হোয়াট 32 নাই, তারাও তো আবার একটু চেক করি, ভয় পেয়ে গেলাম তবে। 4 2, তাহলে কি এটা 8 ধরবো আমি, দেখি তো 8 ধরে করলে ম্যাথ মিলে কিনা, এই 8 ধরে ম্যাথ কি মিলবি, এটা অদ্ভুত, এটা আসলে কোশ্চেনের ফল্ট, এটা হলো কোশ্চেনের ফল্ট, বুঝছো? তুমি তো জানবা না যে এটা আসলে 8, এটা না 8 ধরে করলে ম্যাথ মিলে, হ্যাঁ তুমি কেমনে বুঝবে এটা 8? তাহলে আমরা কি করতে পারি, ফার্স্টে তুমি যেভাবে আমি করছি এটাই পারফেক্ট অ্যান্সার, যদি এটা করার পরে অ্যান্সার পাইতা তাহলে এটাই দাগাই দিতা, তাও তুমি সাপোজ তুমি কোশ্চেনে অ্যান্সার পাও নাই, তখন কি করবে, তখন তুমি একটু খটকা লাগাবা যে আচ্ছা প্রবলেম হইলে এই জায়গাতেই প্রবলেম হয়েছে, 4 আর 8 নিয়েই তো প্রবলেমটা হয় আমাদের বেসিক্যালি, বাট এটা কিন্তু কনফার্ম যে 4, কেন বললাম ভাইয়া তুমি একটু খেয়াল করো, এখানে বাংলায় লেখা না, যদি এটা বাংলায় লেখা থাকে তার মানে এটাও বাংলায় হবে, তাও একটু প্রুফ করো, এটা বাংলায় লেখা, এটাও কিন্তু বাংলাতেই লেখা, তাহলে 4 হওয়া উচিত না, কিন্তু 4 দিয়ে করে দেখো ম্যাথটা মিলে না। সো কী করবো, কিছু তো করার নাই, এটাকে তুমি তখন 8 বসায় ম্যাথ করাবা। বাট আবারও বলি, পরীক্ষা যদি আসে, যদি এটা থিওরিটিক্যাল কোশ্চেন আসে, ক্রিয়েটিভ কোশ্চেন আসে, তুমি এটাকে 4 ধরে মাস্ট ম্যাথ করবা, মাস্ট। এখন অপশান মিলানোর জন্য আমি কী করবো, এটাই 8 বসায় দাও, তারপর ম্যাথ সলভ করো, ঠিক আছে? বাট আমি যেটা করছি ওইটা কারেক্ট, তাই আমি এতটুকু রেখে দিচ্ছি। বাট পরীক্ষা কী করবা, এমসিকিউতে আসলে সেটাও বলে দিলাম, রিটেনে আসলে কী করবা সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে? চলেন এবার সামান্তরিকে যাই আমরা। দেখেন সামান্তরিকে হলো ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল কেমনে বের করে মনে পড়ে? সামান্তরিকের ক্ষেত্রফল বের করে কেমনে, সামান্তরিকের ক্ষেত্রফল কেমনে বের করে জানো? ভূমি গুণ উচ্চতা, একদম ইজি, বাচ্চাদের ফর্মুলা, ভূমি গুণ উচ্চতা, শেষ। বলো ভূমি কত? 9, উচ্চতা কত? 4 ধরবো না 8 ধরবো, দেখো তো 4 ধরবো, দেখছো কত ধরবো? 4 ধরবো, ঠিক আছে? কেন ধরবো 4? হ্যাঁ এই যে বাংলায় দেওয়া, তাই না, এই জন্য 4 ধরবো। দেখো 4 নং 36, এই যে দেখেন এই ফর্মুলাটা লিখে রাখবা তোমরা, হ্যাঁ? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে? এটা কিন্তু ভুল করে অনেকে, কারণ এটা তো আসলে প্র্যাকটিস করা হয় না, দেখা যায় এটা পাত্তা দেয় না, বাট এটা কিন্তু পাত্তা দিতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সামান্তরিক দেখি তো, আচ্ছা আমরা পরবর্তীতে যাই, পরবর্তী এমসিকিউতে যাচ্ছি, দেখি তো কোনটা করতে পারি, এটা করি, দেখি তো কী বলা হয়েছে, এটা কয়টা বাজে, ওকে ঠিক আছে। একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেন্টিমিটার, ঠিক আছে? ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 80 বর্গ সেন্টিমিটার। তোমাকে বলছে কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। একটা মিনিট দাঁড়াও, এটা না একটু বলে আসে, একটা ফোন দিতে হবে আমাকে একটু, ওকে এটাও করে ফেলি। দেখো এটা না একটু কঠিন লাগতে পারে অনেকের কাছে, বুঝছো, বাট এটা কঠিন না আসলে। আচ্ছা করি, হ্যাঁ করতে গেলে আসলে বোঝা যাবে, দেখি কী হয়। দেখেন ফার্স্ট একটা সামান্তরিক আঁকি, হ্যাঁ সামান্তরিকে কী থাকে, কর্ণ থাকে, ভাইয়া সামান্তরিকের কর্ণ এঁকে ফেললাম আমি, আঁকা শেষ।
সামান্তরিক কর্ণ নিয়ে কোনো সমস্যা আছে? সমস্যা নেই। ভাই আমরা কিটা জানি যে সামান্তরিকের কর্ণ, পুরো সামান্তরিকটা না এই সমান দুইটা ত্রিভুজে ভাগ করা যায়। তাহলে একটু চিন্তা করো, তুমি পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা যদি তুমি জানো, দেখো পুরো সামান্তরিক ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেখো আমি এটাকে এ দিই, এটাকে বি দিই, এটাকে সি দিই, এটা ডি দিই। পুরো সামান্তরিক ক্ষেত্রফল তুমি যদি জানো তাহলে তুমি ট্রায়াঙ্গেল এবিসির ক্ষেত্রফল বের করে ফেলতে পারবে। জানো কত? পুরো সামান্তরিক ক্ষেত্রফল জানো, ট্রায়াঙ্গেল এবিসির ক্ষেত্রফল জানো কত? অর্ধেক। কত? তাহলে 80/2 কত? 40, তাই না? সেমভাবে তুমি ট্রায়াঙ্গেল এডিসি এটাও বলতে পারো 40। ওকে, আবারও বলি কেমনে করলাম, যে সামান্তরিক, এই সামান্তরিকটাকে, এই সামান্তরিকের ক্ষেত্রফলটাকে দুটো সমান ত্রিভুজের ক্ষেত্রফল আকারে ভাগ করা যায়। দেখো দুটো সমান ত্রিভুজ হয়ে গেছে না, দেখতে সেম লাগে না? এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সেম, ঠিক আছে? ক্লিয়ার? এখন তোমাকে কোশ্চেন কি বলছে দেখো, এই কর্ণের, দেখো এই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু, দেখো খেয়াল করো, এই যে একটা কর্ণ আঁকছি না আমি, এই কর্ণ কি, এই কর্ণে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, এই কর্ণ কি দৈর্ঘ্য দেওয়া আছে কত? 16 সেন্টিমিটার। তাহলে আমি একটু লিখি, হ্যাঁ, এই কর্ণটা দৈর্ঘ্য কত দেওয়া আছে? ভাই এই কর্ণ দেওয়া আছে 16 সেন্টিমিটার। এখন আমাকে বলছে কি ভাইয়া, এই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু, দেখো এই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু ধরলাম এটা, বিপরীত কৌণিক বিন্দু হলো এটা। এই বিন্দু থেকে এই কর্ণের উপর, দেখো এই কর্ণের উপর কি করছো? অঙ্কিত একটা লম্ব আঁকছো। কি আঁকছো? লম্ব আঁকছো। দেখো এইটা থেকে তুমি কি করছো? লম্ব আঁকছো একটা। এটা কি? দেখো ভালো করে খেয়াল করে, এটা কিন্তু লম্ব। বলে দিছে কোশ্চেন, দেখছো মনে আছে? যদি বলে না দেওয়া থাকে তাহলে কিন্তু আমি করতে পারি না, বাট এখন তো বলে দিলে করতে পারি, দেখছো? তাহলে বলতে পারি না এটা লম্ব, তাহলে আমাকে একটু বলো, যদি এটা ত্রিভুজ হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এটা কি সমকোণী ত্রিভুজ টাইপের হয়ে গেছে না? তাই না? সমকোণী ত্রিভুজ টাইপেরও চিন্তা করতে পারো, বা তুমি এভাবে চিন্তা করতে পারো যে ভাইয়া চলেন আমি না এই পুরোটার ক্ষেত্রফল জানি। কেমনে জানি? যে দেখো লিখিয়ে দিছি, দেখো আমি লিখিয়ে দিছি এখানে, হ্যাঁ, পুরো জিনিসটা ক্ষেত্রফল জানি, যে এই পুরো জিনিসটা ক্ষেত্রফল জানি। এই যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আরেকভাবে বের করা শিখছি, একদম বেসিক যে নিয়মটা কি ছিল, হাফ ভূমি গুণ উচ্চতা, দেখছো? তাহলে দেখো আমি না এটাকে একটু ডিফারেন্টভাবে লিখতেছি। দেখো কী লিখতে পারি? হাফ ভূমি কত বলো? এই ত্রিভুজটার ভূমি কত? এসি। উচ্চতা কত? উচ্চতাই কিন্তু তোমার, এটা নাম দিই, পয়েন্টটার নাম একটা দিই ই, তাহলে উচ্চতা কত? ডিই। তাহলে এটা কত? 40। তাহলে আমাকে বলো এসি না তুমি জানো, এসি কত? এসি কত? 16 সেন্টিমিটার। ডিই কত? ডিইটাই তো বের করবা তুমি, 40। তাহলে দেখো ডিই কত আসে, ডিই কত আসে, কত আসে দেখি, এটি তোমাকে বের করতে বলেছে। দেখো ভালো করে খেয়াল করো, কিসের দৈর্ঘ্য বের করতে বলেছে? লম্বের দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য বের করতে বলেছে? এই যে এটার দৈর্ঘ্য বের করতে বলেছে, এটি তো লম্বটা। এটা কত আসে দেখি তো? 40 গুণ 2/16 আসলে 5। কত আসে? 5। শেষ, এটি হলো অ্যান্সার, এটি হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা চলেন পরবর্তীটাতে চলে যাচ্ছি আমরা। এটা তোমরা পারবা, এই টাইপের ম্যাথ করাইছি অলরেডি। আচ্ছা ওকে, এইটা কি পারবা দেখি তো? এটা পারবা না কি জানি না, এটা একটু করি, হ্যাঁ এটা করি। দেখো তো এটা কি বলা হয়েছে? এটা বলা হয়েছিল এম এন পি কিউ, এটা একটা সামান্তরিক, ওয়াইয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এই হলো ফিগারটা দেওয়া আছে, দেওয়া আছে না ফিগারটা? আচ্ছা এটা একটু মনে হইতেছে কোশ্চেনে একটু সমস্যা আছে, বুঝছো কেন জানো? কারণ আমরা তো সব জানি, দেখো তো এই কোণটা আর এই কোণটা সমান হয়, তাহলে তো আমি চোখ বন্ধ করে বলতে পারি এটা 3y+8 হলে এটাও 3y+8 হয়। কিন্তু এখানে দেখো 2y+7 বলতেছে এটাকে, এটাকে একটু ঝামেলা আছে। যাই হোক সমস্যা নেই, ঝামেলা থাকতেই পারে, আমরা নর্মালি ম্যাথ করার চেষ্টা করতেছি, ঠিক আছে? ধরো এই কোণটা তুমি জানো দেওয়া আছে, এটা যদি 45 ডিগ্রি হয়, দেওয়া আছে না? তুমি আমাকে বলো এই যে এই কোণটা আর এই কোণটা যোগফল কত হবে, বলতে পারবা কেউ? এই দুইটা কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি। কেমনে ভাইয়া? চিন্তা করেন, এইভাবে চিন্তা করেন, বর্গের ক্ষেত্রে চিন্তা করাই, তাহলে আমি বুঝতে পারবো জিনিসটা। দেখো মনে পড়ে, এই কোণটা আর এই কোণটা যোগফল কত হয়? 180 ডিগ্রি না? সেমভাবে তুই বিপরীত বাহুগুলো আর বিপরীত কোণগুলো সমান হয় না, এই কনসেপ্টে যদি ইউজ করো তাহলে দেখবা এই কেসেও, কোন কেসে? যে সামান্তরিক বলো, রম্বাস বলো, কোনো সমস্যা নেই, দেখবা পাশাপাশি দুইটা কোণ আছে না, এই দুইটা কোণ, এই দুইটা কোণের যোগফল কত হবে জানো? 180 ডিগ্রি। বুঝতে পারছো জিনিসটা? বুঝতে পারছো? বা এটাকে তুমি নাম মুছে দাও, তুমি এটা ধরবা না, তোমার মন চাইছে তুমি এটা ধরবা, ধরো এই দুইটারও যোগফল কত? 180 ডিগ্রি। এই কনসেপ্টটা একটু লিখে রাখো, ঠিক আছে? এটা দিয়ে আমরা ম্যাথটা করবো। আর তুমি চাইলে এটাও করতে পারতো যে ভাইয়া পুরা 4টা কোণের যোগফল 360 ডিগ্রি, এটা দিয়েও করতে পারি, হ্যাঁ এটা দিয়েও করতে পারো। বাট সমস্যাটা জানো কি? সমস্যাটা তুমি যদি 4টা কোণের যোগফল ইকুয়াল টু 360 ডিগ্রি দিয়ে ম্যাথ করো না, তখন এমসিকিউর সাথে মিলে না। এটাই বললাম যে কোশ্চেনটাতে একটু ফল্টি, আবারও বলি কোশ্চেনটা কিন্তু ফল্টি, ঠিক আছে? বাট আমি স্টিল ট্রাই করবো যে যতটুকু পসিবল অ্যান্সারের সাথে মিলানো, ঠিক আছে? কিছু তো করার নেই, ঠিক আছে? পরীক্ষাতে আইসা পড়ে, বাট পরীক্ষায় এত ভুল দিবে না, এত ভুল কোশ্চেন দিবে না, ঠিক আছে? অনেক সময় একটা দুটো কোশ্চেন থাকে আসলে ভুল, বাট ওইটা তো আসলে কিছু করার নেই, ঠিক আছে? ভুল থাকলে অটো পাস, অটো মার্ক পাবা, হ্যাঁ ভুল থাকলে অটো মার্ক পাবা। ওকে তাহলে একটু দেখো তো ওয়াইয়ের মান কত আসে, ক্যালকুলেটার করি আমরা, দেখো তো 180 - 45 - 8/3 কত আসে? 42.33। দেখছো আমারও কিন্তু মিলে নেই, দেখছো? এখন আমি বলতে পারি যে ভাই এটা ক্লোজেস্ট টু এটা, তাই এটা দাগাই দিলাম,
কী করবো? এটাই বললাম, এই জন্যই বলছি কোশ্চেন কিন্তু ফল্টি। সো এই কোশ্চেনটা স্কিপ করতে পারো চাইলে, বাট আপাতত জাস্ট কেন করাইছি এই কনসেপ্টটা শেখানোর জন্য। দেখেন যে এই দুইটা কোণে যে যোগফল 180 ডিগ্রি হয় এটা শেখানোর জন্য। বা ভাইয়া এই কোণটা আর এই কোণটা যোগফল কী হবে? 180 ডিগ্রি হবে। কেন? যে সামান্তরিক বলো, রম্বাস বলো, বর্গ বলো আর আয়তক্ষেত্রই বলো না কেন, যাই বলো না কেন, সবগুলো এই যে পাশাপাশি দুইটা কোণে যোগফল সবসময় কী হবে? 180 ডিগ্রি হবে। ফাইন, ঠিক আছে। এবার আমরা এটা দেখি তো, এটা পারবা কি না? হ্যাঁ, এটা পারবা তোমরা, এটা পারবা। আচ্ছা, এটা পারবা তোমরা। এইটা করি, বলো তো, এটা করি। দেখো তো কি বলা হয়েছে, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বের করতে বলা হয়েছে। দেখো আবারও খেয়াল করো, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এটা যে মারাত্মক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ওকে, স্টার্ট দিয়ে দিলাম। দেখেন এখানে কি বলা হয়েছে, ভাই একটি বৃত্তের পরিধি ও ব্যাসার্ধ। পরিধি কত? 2πr। ব্যাসার্ধ কত ভাইয়া? সরি, ব্যাসার্ধ বলেনি, ব্যাস বলছে। পরিধি আর ব্যাস বলছে। ব্যাস কত ভাইয়া? 2 × r। কত? 2 × r। অনুপাতিত বের করতে বলেছে। তুমি দেখো তো কাটাকাটি যায় কিনা? কাটাকাটি কাটাকাটি, তাহলে কত আছে ভাইয়া? কত আছে ভাইয়া? π/1। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ। যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি বারবার বলে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো পরীক্ষায় পাবা, পরীক্ষায় কমন পাবে এগুলো। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন বৃত্তের ব্যাস দেওয়া আছে, পরিধি বের করতে বলা আছে। এই ম্যাথ করে দেওয়া লাগবে তোমার। 2πr দিয়ে পারবা না করতে? এটা ফর্মুলা কি ভাইয়া? 2πr করে দেওয়া লাগে এগুলা, বলো? এই জন্য এগুলা মুখে জাস্ট দেখাই দিতেছি, ঠিক আছে? জাস্ট মুখে দেখাই দিতেছি 2πr করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ করবো, এইটা চাকা রিলেটেড ম্যাথ। এই টাইপের ম্যাথগুলো তোমরা অনেকে ভুল করো, কেন জানো? কারণ তুমি বুঝতে পারো না এটা কেমনে করতে হয়, ঠিক আছে? দেখেন চাকা, এই চাকা, এটাতে চিন্তা করি। দেখো চাকা, এই চাকাটা যদি একবার ঘুরান দেয়, আবারও বলি তোমাকে কোশ্চেনে, দেখো কি বলা হয়েছে, কোশ্চেনে বলা হয়েছে চাকার ব্যাস দেওয়া আছে, বলা হয়েছে চাকাটি 330 মিটার পথ যেতে কতবার ঘুরবে। আমি একটু বের করি, একবার ঘুরলে কতটুকু পথ যায় এটা বের করতে পারলে তো কাজ শেষ, তাই না? এই দেখো এই চাকাটা কিন্তু ঘুরতেছে, রাইট? এই যে ঘুরতেছে, ঘুরে ঘুরে সামনে আগাচ্ছে না? তাহলে দেখো এইভাবে আগে জিনিসটাকে, ধরো আগে চাকাটা এইখানে ছিল, সাপোজ আগে চাকাটা এখানে ছিল, এটা আসলে সমান হয়নি। ধরো এটাকে একটু ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসছি। দেখো এবার এটাকে দুটো আমি লাগিয়ে দিই। হ্যাঁ, দেখেন চাকাটা ঘুরতে ঘুরতে, যে ঘুরতে ঘুরতে কি হলো, চাকাটা এখান থেকে এখানে এসে পড়ছে, কিছু তো দূরত্ব আগাইছে না? এই দূরত্বটা কতটুকু? এটি হলো পরিধি। এটা কতটুকু আগাবে? পরিধির সমান। তাহলে আবারও লিখি, চাকা একবার ঘুরলে কতটুকু আগাবে বলো তো? কতটুকু আগাবে বলো তো? সেটা হলো পরিধির সমান। পরিধি যেটা, সেটা পরিধি যদি 10 মিটার আসে, তার মানে তুমি বলবা যে ভাইয়া একবার ঘুরলে 10 মিটার আগাবে। তাহলে আমি পরিধিটা একটু বের করি, 2πr, তাই না? এই আর এর মান কত? আর মানে কত? 2.1, ঠিক আছে? তোমাকে ব্যাসার্ধ কত দেওয়া আছে? 4.2, 2 দিয়ে ভাগ করো, কত আছে? 2.1 আছে। তাহলে এখানে একটু কত বসায় ফেলি তো, 2 × π × 2.1 কত আসে? ওরে বাবা, আচ্ছা যাই হোক, এটা আসছে, এইটা হলো আমার আসছে, এটা কি আসছে? পরিধি আসছে। তাহলে ভাইয়া যদি আমার একবার ঘুরে তাহলে আমার এত মিটার, সরি মিটার না, সেন্টিমিটার যায়। তাহলে আমাকে বলো, আমি এটাকে একটু উল্টা করে লিখতে পারি না, যে ভাইয়া 13.3 সেন্টিমিটার যাবে জানি চাকাটা যদি সেটা একবার ঘুরে, তাহলে আমাকে বলো একে কত? একে কত বের করো, দেন তোমাকে 330 সেন্টিমিটারে বের করতে বলা হয়েছে। আর আমার এখন বের করতে 1/13.2 × 330 কত আসে? দেখো ঐকিক নিয়মের ম্যাথ, এত সেন্টিমিটার ঘুরলে একবার যায়, সরি এত সেন্টিমিটার যাওয়া মানে একবার ঘুরে, 1 সেন্টিমিটারে কয়বার ঘুরে, এত সেন্টিমিটারে কয়বার ঘুরে, 25 আসে আমার। পারফেক্টলি অ্যান্সার মিলছে, ওয়াও, এত পারফেক্টলি অ্যান্সার মিলছে, আমি পুরো ওয়াও হয়ে গেলাম। দেখেন তো, আমি ভাবছিলাম একটু ডিফারেন্ট আসবে, যাই হোক আসে নাই, ডিফারেন্ট, পারফেক্টলি মিলছে। দেখো আমি কনসেপ্টটা আবার বলি, এই যে চাকাটা ঘুরে একটা বার চাকা ঘুরান দিলে কিছু সামনে আগাইলাম না? এই যে আমি কতটুকু সামনে আগাবো এটা ডিপেন্ড করতেছে কিসের উপর? এই চাকাটার পরিধির উপর, কিসের উপর? পরিধির উপর। তাই এই জন্য পরিধিটা বের করছি আমি, ওকে? এই জন্য পরিধিটা বের করছি। তাহলে আমি বলতে পারি না একবার ঘুরলে চাকাটা 13.2 সেন্টিমিটার সামনে আগাবে। মাত্র মুখে যে কথাটা বলছি এটা খাতার মধ্যে লিখে রাখবা। এটা যদি বুঝতে পারো তো বাকিটা ঐকিক নিয়ম। এত সেন্টিমিটার যাওয়া মানে একবার ঘুরছে, এত সেন্টিমিটার যাওয়া মানে এতবার ঘুরছে। তোমাকে বলছে 330, এটা কিন্তু হবে জানো সেন্টিমিটার হবে। 330 সেন্টিমিটার যাওয়া মানে কতবার ঘুরছে, 330 সেন্টিমিটার যাওয়া মানে কতবার ঘুরছে, বের করে ফেলো, শেষ। কত আসে? 25 বার আসে, ঠিক আছে? ওকে, চলো পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি আমরা যেন এখন কি করব, আমরা এখন এই যে এটা করব, পাইছি এটা। দেখেন তো চাপের দৈর্ঘ্য, আমরা ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ করবো, চাপের দৈর্ঘ্য আর বৃত্তকলার
ক্ষেত্রফল, এই দুইটা টাইপ করবো এখন আমরা। দেখো তো তোমাকে বলা হয়েছে একটা বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস দিয়ে দিছে তোমাকে। এটা না অনেকেই ভুল করো। কোন জায়গায় ভুল করো জানো? এটা ফার্স্ট অফ অল দেখবে বইয়ে দুই ধরনের ফর্মুলা লেখা আছে। কেন দুই ধরনের লেখা আছে? ওই যে একটা হলো রেডিয়ান ধরে করবা না অ্যাঙ্গেল ধরে করবা, সরি রেডিয়ান ধরে করবা না ডিগ্রি ধরে করবা, তুমি তো এটা জানো না। এই জন্য দুই জায়গায় দুই রকম ফর্মুলা দেওয়া থাকতে পারে, বাট টেনশনে করো কারণে আমি এখন যে ফর্মুলাটা দেখাবো সব জায়গায় এটা ইউজ করবা, ঠিক আছে? ব্যাস দেওয়া আছে, এই ব্যাসার্ধ কত? তাইলে ব্যাসার্ধ কত? 5 সেন্টিমিটার, ডান। মাঝখানে কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণ। তাহলে আমার চাপ মানে কত? S = R থিটা, বাস। এটা সব জায়গায় ইউজ করবা, কোনো কনফিউশনের আর কোনো কারণ নেই। হায়ার ম্যাথ বলো জেনারেল ম্যাথ বলো সব জায়গায় ইউজ করবা, খালি মনে রাখবা এটা হলো রেডিয়ানে। এইটা খেয়াল করবা, এটা মাস্ট, এই অ্যাঙ্গেলটা রেডিয়ান। এইটা যদি ভুলে যাওয়া এই ম্যাথ পুরা শেষ, ইজি ম্যাথ পুরা আন্ডা, ঠিক আছে? এবং এটা কিন্তু বড় ক্লাসে ভাইয়ারাও ভুল করে, এইচএসসি যখন আমি পড়াই না তখন থেকে এরাও ভুল করে এই জিনিস, ঠিক আছে? সো তুমি ভুল করবা না। 5 সেন্টিমিটার, এই বলো ডিগ্রিকে কেমনে রেডিয়ানে নেই বলো তো? ডিগ্রি হলো 60 ডিগ্রি দেওয়া আছে, এটাকে রেডিয়ানে কেমনে নিব? π/180 দিয়ে গুণ দিলে তো রেডিয়ানে নিয়ে যেতে পারি, শেষ। তাহলে কত আসে দেখি তো? 60 × 5 × π / 180 কত আসে? 5 π/3। দেখি তো অ্যান্সারের সাথে মিলছে? মিলছে, ওয়াও মিলছে ভাইয়া, এই যে মিলছে। চাপের একটা ম্যাথ করা শেষ, বৃত্তচাপের একটা ম্যাথ করা শেষ, বৃত্তকলার একটা ম্যাথ করি আমরা। হ্যাঁ চলেন বৃত্তকলার একটা ম্যাথ করি, চলেন চলেন চলেন। এই যে বৃত্তকলার একটা ম্যাথ করি। দেখেন তো কি বলা হয়েছে ভাই, এখানে বলা হয়েছে হলো, দেখেন তো বৃত্তে AC = 12 সেন্টিমিটার, বৃত্তকলা A ও B এর ক্ষেত্রফল বলো। আগে ফর্মুলাটা লিখি, বৃত্তকলার ফর্মুলা, খেয়াল রাখো, হাফ R² থিটা। তুমি আমাকে বলো এখানে থিটাটা কি হবে? ডিগ্রিতে না রেডিয়ানে? আমি আবারও বলি, আমি সব কিছু রেডিয়ানে পড়াই, এই জন্য আমি সবসময় ভালোবাসি একটা ফর্মুলা শিখতে, যে আমি একটাই শিখবো, সেটা রেডিয়ানে শিখবো, শেষ। হাফ R² থিটা। তাহলে আর আগে পিছে কী গুণ দিতে হয়, 360 দিয়ে ভাগ দিব না গুণ দিব, 180 দিয়ে ভাগ দিব না গুণ দিব, অনেক কনফিউশন লেগে যায়। এগুলো চিন্তা করার দরকার নেই, তুমি সবসময় মনে রাখবে হাফ R² থিটা, যেখানে থিটা হলো রেডিয়ানে, শেষ। এবার তুমি আমাকে বলো AC কই? আমার AC দেখেন, খেয়াল করেন, AC কোনটা? AC হলো 12 সেন্টিমিটার, AC কোনটা? পুরাটা না? তাহলে আমার ব্যাসার্ধ কত হবে? অর্ধেক। তাহলে অর্ধেক কত? 6 সেন্টিমিটার। পুরোটা যদি 12 সেন্টিমিটার, অর্ধেক কত? 6 সেন্টিমিটার। তাহলে আমাকে একটু বলো, যদি আমি করতে যে হাফ 6² × থিটা, থিটা কত ভাইয়া? থিটা কত? 60 ডিগ্রি। ডিগ্রিতে লিখবো না, π/80 দিয়ে গুণ দিয়ে ফেলবো। দেখেছেন কত আসে? কত আসে? হাফ 6² × 60 × π/180, সরি 180, 6 পাই আসে। 6 পাই মানে কত? 18.85 আসছে, শেষ। এটাই আমাদের আনসার। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা চলেন এবার আমরা পরবর্তী একটা ম্যাথ করি। দেখেন তো, এই যে দেখেন কী দেওয়া আছে, ঘনকের তল কয়টা আছে? দেখেন ঘনকের তল কয়টা বলো তো? এগুলো থিওরিটিক্যাল জিনিস। ঘনকের তল কয়টা থাকে? 6টা তল থাকে। কেমনে জানো? ফিগারটা একটু এঁকে দিই, দেখো তোমাদের জন্য ফিগার রাখতেছে, বাট এগুলো কিন্তু নর্মালি মানুষজন মনে রাখে, মুখস্থ করে। এগুলো মুখস্থ করা জিনিস বলো, এগুলো বুঝে বুঝে পড়বা, কখনো ভুলবা না, বুঝছো? দেখো ঘনকের তল কয়টা আছে, তোমার কি মনে হয় আমি ক্লাস না আগে মুখস্থ করে আসছি? আমি ক্লাসে দেখছি, আমি সলভ করেছি। কেন? কারণ আমি বুঝে পড়ছিলাম জিনিসটা। এই দেখেন ঘনকের তল বলেন, আচ্ছা এটা এইভাবে বুঝি। এই দেখেন এটা একটা ঘনকের মতো চিন্তা করতে পারো, যদি এটা ঘনক না, বাট আয়তকার ঘনবস্তু। আয়তকার ঘনবস্তু যা ঘনক তা, খালি ঘনকের ক্ষেত্রে সবগুলা বাহু সমান হইতো, বাট স্টিল তল তো সেমই থাকতেছে, তল তো চেঞ্জ নিতেছে না। হ্যাঁ ভাই এখানে দৈর্ঘ্য যা, এটার দৈর্ঘ্য সেম হওয়া উচিত ছিল, আমার ক্ষেত্রে মিলে নেই, ঠিক আছে আমি মানতেছি, বাট তল তো সেম। দেখেন তল কয়টা? একটা। পিছনের দিকে একটা আছে না? 2টা। এই পাশে একটা, 3টা। এই পাশে একটা, 4টা। 5টা। উপরে কয়টা? 6টা। তাহলে কটা তল? 6টা তল। বাস সেমভাবে এবার চিন্তা করো এটা দিয়ে, একটা, পিছন দিকে 2টা, এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে 3, 4, উপরে একটা, নিচে একটা, 5, 6, শেষ। ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি। তাহলে ভাইয়া আমরা এবার একটু ঘনকের ম্যাথ করে ফেলি। চলে দেখি তো ঘনকে কী বলা হয়েছে। ভাইয়া ঘনকে বলা হয়েছে এখানে, দেখেন তো ভাইয়া কী বলা হয়েছে, ঘনকের আয়তন দেওয়া আছে, তার ধার বের করতে বলা হয়েছে। ধার মানে কি? ধার মানে কর্ণ। ধার মানে কি? ধার নিয়ে কনফিউশন লাগবে না, ধার মানে বেসিক্যালি কর্ণ। তো কর্ণ বের করে কেমনে? √3a। বর্গের ক্ষেত্রে কত ছিল বলো তো? বর্গের ক্ষেত্রে কত ছিল মনে আছে? চিন্তা করো, √2a। ঘনকের ক্ষেত্রে কত? √3a। এটাই পার্থক্য। আচ্ছা আয়তন কত? ভাইয়া আয়তন হলো এটা 24√3। তাহলে এখান থেকে আমি এর মানটা বের করে ফেলতে পারবো না? দেখি তো, কিউবিক রুট অফ 24√3 3.46 আসে। আচ্ছা ঠিক আছে, যা আসে তাই, কী করবো আর। 3.46 আসছে, খুবই বাজে ভ্যালু আসছে, ফাইন, আসতেই পারে। ওকে এবার আমাকে কি বলছে? কর্ণের বের করতে, ধার বের করতে বলা হয়েছে। ও সরি,
তোমাকে তো ধার বের করতে বলেছি, আমি ধার মানে কর্ণ কেন লিখছি, আমি না একটু ভুল লিখে ফেলছি। ধার মানে তো কর্ণ না বাবা, ধার মানে কি কর্ণ? দেখো তো ধার মানে কি, ধার দিয়ে যাব বলে না, নৌকার পাড়ের ধার দিয়ে যাবা, পাড়ের ধার দিয়ে হাঁটবা না, এরকম বলে না। পাড়ের ধার দিয়ে হাঁটা না মানে কি, কেন? কারণ ওগুলো রিস্কি থাকে তাই। ধার মানে কি, ধার মানে হলো যে এক বাহুর দৈর্ঘ্য, ধার মানে কি এক বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে একটু দেখি কত আসে এখন। কিন্তু সমস্যাটা হলো পারফেক্টলি তো অ্যান্সার আসতেছে 3.46 আসে, দেখি তো 3.46 কি মিলে? 2.2√3 দিলে কি মিলে? ও মিলছে, 3.46 আসছে না আমার, পারফেক্টলি মিলছে। দেখেন তো আবার বলি, এ কিউব ইকুয়াল টু কত? 24√3, ঠিক আছে? এখান থেকে এর মান বের করতে পারবো না তোমরা ক্যালকুলেটর দিয়ে? পারবা না? কেমনে বের করে দেখো, ক্যালকুলেটর দেখে কিউবিক রুট ইউজ করতে হবে। দেখো এই যে দেখেন কিউবিক রুট কোনটা, এই যে দেখো তো কিউবিক রুটের সাইন আছে না, দেখো শিফট বাটন ক্লিক করে এটা ক্লিক করলাম, দেখো কিউবিক রুট এসে পড়ছে 24√3 ডান। কত আসে? 3.46। কত আসে? 3.46। দেখো তো 3.46 লিখে ফেললাম, ডান। এবার আমাকে বলো ভাইয়া অপশানের সাথে কোনটা কারেক্ট জানি না তো, তুমি একটু ক্যালকুলেটার 2√3টা লেখো তো একটু, দেখবা 3.46 তুমি অ্যান্সার পাচ্ছ, আমি মাত্র চেক করে দেখছি, ঠিক আছে? তাহলে এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা বুঝতে পারছি, চলো পরবর্তীতে চলে যাচ্ছি। এটা বুঝছি আমরা। বলেন এই বহুভুজটি মোট কোণের মান কত বলো তো, দেখি তো এটা কি বের করতে পারে। মোট কোণের মান কত? মোট কোণ কেমনে বের করে জানো? মোট কোণের মান কত? এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এখানে যতগুলা কোণ আছে এই সবগুলা কোণ যোগফল করলে কত পাবা, এটাই বের করতে বলা হয়েছে তোমাকে, আর কিচ্ছু না। বুঝতে পারছো জিনিসটা? তুমি আমাকে বলো যে কোনো বহুভুজের ক্ষেত্রে যদি সুষম হয়, আবার বলি এটা কিন্তু সুষম ধরে নিবা, সুষম না হলে আসলে বের করতে পারবা না। সুষম বহুভুজ, হ্যাঁ সুষম বহুভুজের হ্যাঁ কোণের মান বের করতেছি। কোণ কেমনে বের করে জানো? n-2 ডিভাইডেড বাই n ইন্টু 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমাকে একটু বলো n মানে কত, কয়টা বাহু আছে তুমি বলো? 1 2 3 4 5 6, 6টা বাহু আছে। তাহলে 6 - 2 করলে 4 হয়, নিচে আসে 6, এটা আসে 180 ডিগ্রি। দেখি তো কত আসে? 6/180 ডিগ্রি 120 ডিগ্রি আসছে, হ্যাঁ কত আসে? 120 ডিগ্রি। তাহলে কী বের করলাম জানো? এই যে সুষম বহুভুজের কোণের মান বের করছে। সুষম বহুভুজের কোণের মান কোনটা জানো? এই যে কোণ, এই যে কোণ কত, এটা 120 ডিগ্রি, ঠিক আছে? এটা কত? এটা 120 ডিগ্রি। এটা কত? এটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। স্বাভাবিক, সুষম বলছে, সুষম মানে কি সবই তো সুষম, সব বাহু সমান হলে সবগুলো কোণই সমান হবে, তাই না? তাহলে আমাকে বলো ভাইয়া এখানে 6টা কোণ আছে, যে 120 120 120 120 120, তাহলে যদি 6টা কোণ হয় তাহলে টোটাল কোণ কত? টোটাল মোট কত? মোট, তাহলে টোটাল লিখি, টোটাল মোট কত? যদি 6টা কোণ আছে প্রত্যেকটা কোণ 120 ডিগ্রি করে, তাহলে কত আছে? 720 ডিগ্রি আসে। তুমি আমাকে বলো 720 ডিগ্রি মানে কয়টা সমকোণ? 720কে 90 দিয়ে ভাগ করো তো, 720কে 90 দিয়ে ভাগ করলে কয়টা পাবা? 720কে তুমি 90 দিয়ে ভাগ করো, তাহলে কয়টা পাবা? 8টা সমকোণ। কয়টা? 8টা সমকোণ, সমকোণ। তাহলে আমাদের এখন দাগায় ফেলি জিনিসটা, 8 বলছি কিন্তু 8, খেয়াল রেখো 8, 8টা সমকোণ। এই যে এখানে বাংলায় লিখি, দাঁড়াও তোমাদের কনফিউশন লাগতে পারে, যে কয়টা? 8টা সমকোণ। এটা কিন্তু ভুল করে অনেকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা মাত্র লিখে দিয়েছি, যেটা কোন কোণগুলো বের করে, এই যে এখানকার কোণগুলো শীর্ষীয় কোণ বলতে পারো, হ্যাঁ শীর্ষবিন্দুতে যে কোণগুলো তৈরি করা হয় না সেই কোণগুলোর মান কত, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? আচ্ছা ওকে ওকে ওকে, এবার আমরা একটা ম্যাথ করি, দেখো তো দাঁড়াও কোনটা করতে পারি দেখি তো, এই যে এটা করে দিই, ক্ষেত্রফল রিলেটেড। এই দেখো একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল মান কত? দেখো ক্ষেত্রফল এসে পড়ছি আমরা। আচ্ছা এখানে একটু সাইনটা নিয়ে একটু ঝামেলা হয়েছে মনে হইতেছে, এটা পুরোটার উপরই আসছে মনে হয়, ঠিক আছে? আমি ধরে নিতেছি পুরোটার উপর আসে, ভালো করে টাইপিংটা হয়নি, বাট সমস্যা নেই, প্রসেসটা আমরা কারেক্টলি করব। ভ্যালু পরীক্ষার সময় যেভাবে দেওয়া থাকবে সেটা বসায় নিবা, ঠিক আছে? সবসময় মনে রাখবা এই যে সুষম 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 বহুভুজের ক্ষেত্রফল, এটা আগে কী বের করছিলাম? কোণের মান বের করছিলাম। এখন ক্ষেত্রফলের ফর্মুলাটা লিখে দিচ্ছি, দেখো n²/4 cot 180 ডিভাইডেড বাই n, 180 ডিভাইডেড বাই n। বলো n কত হবে ভাইয়া? n কত? n কি একটা বাহু। কয়টা বাহু আছে তোমার এখানে? 6টা বাহু। সুষম ষড়ভুজ বলছে, তাহলে কয়টা বাহু ভাইয়া? 6টা বাহু। ওকে, এর মান তো আমি বাইরে করব, এটা 4 লিখলাম, কট লিখলাম, ওকে 180 ডিভাইডেড বাই কত ভাইয়া? 6টা বাহু, তাই না? ডিগ্রি সাইন দিবা, ডিগ্রি সাইন দিবা, ডিগ্রি সাইন মিস করো না। আর ভাইয়া ক্ষেত্রফল তো আমি জানি, দেখো তো এখানে আমি কি বলছি? ক্ষেত্রফল বলছি না,
দেখো তো, আমি একটু ডান দিকে লিখি, সরি বাম দিকে লিখে দিই, এটা তাহলে বুঝতে সুবিধা হবে, এটাকে বাম দিকে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আমাকে বলো ক্ষেত্রফল কত দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে রুট ওভার, দেখো রুট ওভার 18 রুট ওভার 3। পুরাটাকে এখন ক্যালকুলেটরে তুলে সলভ করবা, পারবা না? পুরোটাকে ক্যালকুলেটর তুলবা, ট্যান সলভ করবা, বা তুমি চাইলে হাতে হাতেও করতে পারো, একটা একটা করে। আমি দেখি তো কত আসে, কারণ আমার কনফিউশনটা হলো এটা কি আসলে কোশ্চেন এইভাবে লিখা কিনা, আমি তো পুরোটার উপর রুট দিয়ে দিলাম। দেখি আগে মিলে কিনা। ইন্টু 4 ডিভাইডেড বাই 6 ইন্টু 1/10 180 ডিভাইডেড বাই 6। ওয়েট, সিনটেক্স এরর কেন খাইলাম? দাঁড়াও, সিনটেক্স এরর খেয়ে গেছে আবার। আচ্ছা, এবার 10 দিই, 180 ডিভাইডেড বাই 6 স্কোয়ার করতে হবে 1.5 আমার 46 এরকম টাইপের কিছু আসতেছে আমার আর কি। আচ্ছা, যা মনে হয় সেটাই ভাবছি। দেখো এখানে না পুরোটার উপর রুট না, এখানে না এই রুট ওভার সাইনটাই আসলে এক্সট্রা আসছে, বুঝছো? এই রুট ওভার সাইনটাই হওয়া উচিত না, কারণ নর্মালি কিন্তু এরকম জিনিসগুলো হয় যে 18 রুট ওভার 3 এরকম না জিনিসগুলো হয়, বা 6 রুট 3 বা 2 রুট ওভার 3 এরকম না জিনিসগুলো হয়। সো আমি না বাইরের এই রুট ওভার সাইনটা বাদ দিয়ে দিই, দেখবে এখন মিলে গেছে, মনে হয় মিলে গেছে। ওকে, কারণ নর্মালি কিন্তু এরকম ফর্ম্যাট হয় না যে দুইটার উপরে রুট ওভার সাইনটা। কি কখনো দেখছো? কখনো কিন্তু দেখিনি। চলো আমরা এবার এই পুরো জিনিসটাকে ক্যালকুলেটরে তুলবো। আচ্ছা, ক্যালকুলেটর তুলে লাগে এভাবে লিখি, আগে জিনিসটাকে একটু সুন্দর করে লিখি। হ্যাঁ, যে 18 রুট ওভার 3, দেখেন এই 4টাকে এই পাশে নিয়ে আসি, আনলাম, ঠিক আছে? এইভাবে তুমি করতে পারো, বা পুরোটাকে ক্যালকুলেটরে তুলতে পারো। আচ্ছা, পুরোটাকে ক্যালকুলেটর তুলবো, পুরোটাকে ক্যালকুলেটর তুলি তোমাকে দিই, তাহলে তুমি আসলে ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবে, কারণ এটা এমসিকিউ ক্লাস। তাহলে আমি একটা কাজ করি, 18 রুট ওভার 3, দেখি তো এই দেখুন 18 রুট ওভার 3, দেন সমান সমান কেমনে পাই? যে আলফা দিয়ে এটা দিবা, তাহলে সমান সমান চিহ্নটা পেয়ে গেছো। দেন কি বলছে? 6/4 a স্কোয়ার, দেখো 6 ডিভাইডেড বাই 4 a স্কোয়ার মানে কি x স্কোয়ার দিয়ে দিব, ডান। এবার বলছে cot 180 ডিভাইডেড বাই n। cot কেমনে লিখে? 1/10 লিখতে পারি না, এই যে 10 লিখলাম। হ্যাঁ, 180 ডিভাইডেড বাই n মানে কত? 6 লিখতে পারি না? দেখি সলভ করতে পারি কিনা, দেখি তো কত আসে। দেখো 3.46 আসছে। কত আসছে? 3.46 আসছে। তুমি আমাকে বলো তো 2 রুট ওভার 3কে যদি আমি দশমিকে নিই কত আসে দেখি তো? 3.46 আসছে। তাহলে মানে আমি বলতে পারি না ভাইয়া আমার এখানে কত আসছে অ্যান্সার? 3.46। আর তুমি একটু পরে ক্যালকুলেটর দিয়ে চেক করো প্রত্যেকটা অপশন, তুমি জানো এটা হবে অ্যান্সার। তাইলে দেখছো, বুঝতে পারছি? ওকে, ডান 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 ডান। ওকে, এবার আমরা আমাদের 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 লাস্ট ম্যাথে চলে আসছি। এই যে দেখেন লাস্ট ম্যাথে চলে আসছি, সিলিন্ডারের ম্যাথ। এই সিলিন্ডারের ম্যাথটাই হলো লাস্ট, বাকি ছিল আমাদের। সো সিলিন্ডারের ফর্মুলাগুলো আমি এখন লিখে দিব, তাহলে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ বলে দিচ্ছে তোমাকে 3 সেন্টিমিটার, উচ্চতা বলে দিচ্ছে 7 সেন্টিমিটার। তোমাকে বলছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গপৃষ্ঠ। এই যে বক্রপৃষ্ঠ নিয়ে অনেকে ভুল করো তোমরা। দেখো আমি আবার বলি, সিলিন্ডারে সব কিছু লিখে দিচ্ছি তোমাকে। দেখো এই যে সিলিন্ডার, হ্যাঁ, সিলিন্ডারের হলো এরিয়া অফ বেজ লিখতেছি। এটা এরিয়া কিসের? বেজের এরিয়া। বেজ মানে কি ভাইয়া? ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা জানো কি? ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা জানো কি জানো? পাই আর স্কোয়ার। কত? পাই আর স্কোয়ার। এটা তো আমরা জানি। কেমনে জানি ভাইয়া? একটু চিন্তা করেন আপনি। এই একটা, এটাকে ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসলাম, দেন আমি এখানে দিলাম, দেন আমি এখানে দিলাম। তুমি আমাকে বলো ভূমি কোনটা? এই ভূমি কোনটা? ভূমি হলো ভাইয়া, সরি, ভূমি হলো ভাইয়া এইটা। এই যে এটা ভূমি, এটা কি? এটা বৃত্ত না? কি বৃত্ত না? তাহলে কি বৃত্তের ক্ষেত্রফল কেন বের করে? পাই আর স্কোয়ার দিয়ে না? আচ্ছা, এবার হলো মেইন কথা। মেইন কথাটা জানে কি? যে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল। বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল, বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল এইটা হলো তোমরা অনেকে ভুল করে। সেটা জানো কি? 2πr/h। 2πr/h। আর যদি টোটাল ক্ষেত্রফল বলা হয়, যে মোট ক্ষেত্রফল বের করো, মোট এরিয়া বের করো, তখন জানো কি হবে? তখন হবে 2πr × r+h। এটা জানো কেমনে হয়? চলো এটা না প্রুফ করে তোমাদেরকে একটু দেখাই। দাঁড়াও, এটা একটু প্রুফ করে দেখায়। মোট ক্ষেত্রফল যদি বের করতে বলা হয়, তুমি আমাকে বলো বক্রক্ষেত্র মানে কি? বক্রপৃষ্ঠ মানে কি? বক্রপৃষ্ঠ মানে হলো এই দেখো এখানে একটা বক্রপৃষ্ঠ আছে না? এই যে দেখেন তো, এই দেখছেন বক্রপৃষ্ঠ বুঝছো এবার? আর পুরোটা যদি বের করতে বলা হয়, তার মানে কি? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সাথে তুমি এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত যোগ করে দিবা। সিম্পল। তাহলে আমাকে বলো ভাইয়া, আমি একটা কাজ করি, আমি পুরোটার প্রুফও দেখা দিতেছি তোমাকে। 2πr/h ভাইয়া, দুইটা বৃত্ত আছে, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত। তাহলে দুইটা বৃত্ত যদি আমি করি তাহলে কি আসে? 2πr/h
প্লাস 2πr²। তুমি একটু কমন নাও তো, কি আসে দেখো, 2πr ইন্টু r প্লাস এইচ। শেষ। এখন তোমার তো এত কিছু মনে রাখার দরকার নেই প্রুফ, তুমি খালি এই লাইনটা মনে রাখবা যে ভাইয়া টোটাল এরিয়া বলা হলে 2πr ইন্টু r প্লাস এইচ হবে। যদি বক্রপৃষ্ঠ বলা হয় তাহলে 2πr ইন্টু এইচ হবে। আর ভাই যদি ক্ষেত্রফল বলা হয়, সরি ক্ষেত্রফল না, যদি ভাই আয়তন বলা হয়, আয়তন বলতে পারে না, সিলিন্ডারের আয়তন, তখন কি বলবো, πr²h। শেষ। যতগুলো হয় সবগুলো বলে দিছি। তোমার এখন ম্যাথ, তোমার এখন কাজ কি, তোমার কাজ হলো এখন ম্যাথ করা। এটাকে একটু সুন্দর করে লিখে দাও, πr²h। তোমার কাজ কি এখন, সুন্দর করে ম্যাথ করা। দেখো কি দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে 3, ঠিক আছে। উচ্চতা কত দেওয়া আছে, 7। বক্রপৃষ্ঠ ক্ষেত্রফল কেমনে বের করে, 2πr/h। তাহলে আমাকে বলো 2πr, আর এর মান কত, আর এর মান কত, 3। তাহলে আরটাকে লিখে দিই 3, এইচ এর মান কত, 7। কত আসে, কত আসে দেখি তো, 3 7 21, 2 দিয়ে দিলাম, 42 আসার কথা না, 42 পাই। তাহলে কত আসে, 42 পাই। দেখ কত আসে, জাস্ট গুণ দিবা ক্যালকুলেটর দিয়ে, আর কিছুই না। 42 পাই। দেখি 42 পাই কি অপশন আছে, এই যে অপশন আছে। শেষ। যতগুলা ছিল আমাদের, যতগুলা ছিল সব করাই দিছি। তোমার কি আর কোনো কোশ্চেন আছে বলো? যতগুলা স্ট্রাকচার বইয়ের মধ্যে আছে সবগুলা পড়াই দিছি। আয়তন, ক্ষেত্রফল, কর্ণ কিচ্ছু বাদ রাখিনি। তোমার কি আর কোনো কিছু দরকার আছে বলো? তোমার কাজ এখন জাস্ট আমি যেগুলো করাইছি না এগুলো প্র্যাকটিস করা। লাস্ট একটা জিনিস দেখা দিতেছি, টাইম সিকিউ টাইম, থিওরিটিক্যাল জিনিস। যেহেতু বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি কী হবে বলো তো? বৃত্তে অন্তর্লিখিত একটা সামান্তরিক একটাছ, এই সামান্তরিকটা কী হবে চিন্তা করে দেখো। এটা কিন্তু খুব ইজি। এটা কেন বললাম জানো? কারণ এই টাইপের কোশ্চেনগুলো তোমরা অনেকে ভয় পাও এবং পারো না। কারণ ম্যাথ দিলে না হয় তুমি কোনোভাবে বের করতে পারবা, কিন্তু এইগুলো দিলে কেমন বের করবা, তাই না? দেখেন আবারও বলি, দেখেন এরকম হলো সাপোজ জিনিসটা আঁকলাম সামান্তরিক। হ্যাঁ, তুমি আমাকে বলো এটা কী হবে, ফিগারটাই দেখো না, তুমি আমাকে বলো। ফার্স্ট অফ অল রম্বস তোমার কাছে এটা মনে হইতেছে, তুমি সাপোজ জানো না রম্বস পসিবল না, ট্রাপিজিয়াম পসিবল না, তাহলে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের মধ্যে যে কোনো একটা হবে। তুমি আমাকে বলো এই যে মাত্র যে জিনিসটা আঁকলাম না, এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য কি সেম না? অবশ্যই সেম। তুমি বলো যে ভাইয়া না আমি এটা আয়তক্ষেত্রে বানাতে চাচ্ছি, তুমি একটু চেষ্টা করো তো আয়তক্ষেত্র বানানো, হইতে পারে নাকি? আয়তক্ষেত্র চেক করি দেখি তো, আয়তক্ষেত্র কিন্তু হইতে পারে। দেখো দেখো আমি এমনভাবে ফিগারটা আঁকছি দেখে মনে হচ্ছে ভাইয়া এটা তো বর্গ, ভাইয়া এটা তো বর্গ, তাই না? তুমি আমাকে একটু বলো, তুমি আমাকে বলো ভাই এটা কি আয়তক্ষেত্র আঁকা পসিবল না? খেয়াল করছো, এটা কিন্তু আয়তক্ষেত্র আঁকা পসিবল। তাহলে বেটার অ্যান্সার কোনটা হবে? বেটার অ্যান্সার হবে ভাইয়া আয়তক্ষেত্র, কারণ বর্গ তো এক ধরনের আয়ত, তাহলে তো সমস্যা নেই। যদি আমি আয়তক্ষেত্র বলি, যেটা আমি প্যারেন্ট, আমি যদি বড়টাকে বলি ছোটোটা তো এমনি এসে পড়ে অ্যান্সারে, তাই না? যদি এটা আয়তক্ষেত্র হয় এটা তো বর্গক্ষেত্র হইতেই পারে, কোনো তো সমস্যা নেই। আর যদি বর্গক্ষেত্র বলো তখন কিছু জিনিস মিস আউট হয়ে যায়, যেমন এটা মিস আউট হয়ে যায়। ওকে, সো জন্য বেটার অ্যান্সার কোনটা? আয়তক্ষেত্র বেটার অ্যান্সার। ঠিক আছে, এখান তো একবার ওকে। তাইলে আশা করি সব বুঝতে পারছো। লাস্টেই কেন করাইলাম জানো? কারণ এটা নিয়ে তোমাদের পরীক্ষা হলে মারামারি লাগবে, এই জন্য মারামারি যাতে না লাগে এই জন্য আমি অ্যান্সারটা বলে দিলাম। ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আবারও বলে রাখি আমাদের যতগুলো টাইপ ছিল সবগুলো টাইপ করানো হয়ে গেছে। তোমাদের সৃজনশীল প্রশ্নগুলোর উপর একটা ক্লাস আছে, সিকিউ ক্লাস, যাতে সৃজনশীল প্রশ্ন সলভ করতে সমস্যা হয় তোমরা ওই ক্লাসটা দেখবা। যাতে এমসিকিউ ক্লাস তো অলরেডি করেই ফেলছো তুমি। ওকে, আর স্টিল তোমরা যদি বেসিক থেকে আরও ভালোভাবে পড়তে চাও দেন তোমাদের জন্য এফআরবিতে আছে, এবং এফআরবিতে ডিসকাউন্ট কোডটা কী ছিল? এফআরবিতে ডিসকাউন্ট কোডটা কী ছিল ভাইয়া? DIPIT 400। তাহলে তুমি ডিসকাউন্টও পেয়ে যাবা প্রোমো কোডটা ইউজ করলে। ঠিক আছে, আর কি লাগে? আমার ক্লাস হবে নেক্সট মাসে আশা করি। সো যারা অলরেডি এনরোল আছে তোমাদের সাথে দেখা হবেই ক্লাসে, যারা এনরোল হও নাই দ্রুত এনরোল হয়ে যাও। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ক্লাস কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। সবাই আশা করি ভালো লেগেছে। যদি কোনো ধরনের কোশ্চেন থাকে যে কোনো একটা গ্রুপ, আমার ফেসবুক গ্রুপ হলো এইচএস ফিউচার স্কুলের কোনো একটা গ্রুপে যে কোনো জায়গায় তুমি প্রশ্ন করবা, আমাকে একটু মেনশন দিবা কষ্ট করে। ওকে, তাইলেই হবে। ওকে, আর স্টিল যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্স তো আছে, জানাবো আমাকে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো। আশা করি ক্লাস খুবই ভালো লেগেছে। ঠিক আছে, সো কী বলবো, টাটা বাই বাই, টাটা।